তার উপরে ভিত্তি করে আমাদের আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে সিফাতের তাকসিম, সিফাতের ভাগ আমরা জেনেছিলাম কয়েক ভাগে। তো সিফাতের ভাগের মধ্যে একেবারে শেষে এসে জানছিলাম মা ইয়াকুনু মা'নাহু যাহির দাল্লান আলা সিফাতিল আজসাম ওয়াল হুদুস। সিফাতের ভাগের মধ্যে একটা হলো এমন কিছু সিফাত আছে যেগুলোর জাহিরি বাহ্যিক আবিধানিক অর্থ জিসিম এবং হাদেস তথা অস্থায়ী, পরিবর্তনশীল, অস্থায়ী বিষয়ের উপর দালালত করে, প্রতীয়মান করে এমন কিছু শব্দ আছে, যেমন ইয়াদ, হাত, অঙ্গ, জিসিম, দেহের উপর প্রতীয়মান করে। এরপর আমরা নুজুল, অবতরণ করা, এগুলো হাদেসের উপর, অস্থায়ী পরিবর্তন, এগুলোর উপর কি করে প্রতীয়মান করে। তো আমরা বলেছিলাম এটাকে কি বলা হয়, সিফাতে মুতাশাবিহা বলা হয়। সিফাতে মুতাশাবিহা বলা হয়। তো সিফাতে মুতাশাবিহার হুকুম বুঝার জন্য এখানে একটা ভাগ করেছি। গত সপ্তাহেও সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, এখন আরো লিখে দিয়েছি। মুতাশাবিহাকে আমরা দুই ভাগে ভাগ করব, হাকিকিয়া, ইজাফিয়া। মুতাশাবিহা মানে অস্পষ্ট। মুতাশাবিহা মানে কি? অস্পষ্ট। ঠিক আছে? তো এই অস্পষ্ট হওয়াটা কখনো একেবারে হাকিকি, সর্বক্ষেত্রে অস্পষ্ট হবে, যেটাকে আমরা লিখেছি গায়রে মালুমুল মানা ওয়াল মুরাদ, যার অর্থ জানা যায় না, উদ্দেশ্য জানা যায় না। যেমন মিসাল হিসাবে দেওয়া হয়েছে আল হুরুফুল মুকাত্তাআ, যেগুলো প্রতিটি সূরা শুরুতে আছে, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সদ, এই ধরনের শব্দ যেগুলো আছে, এগুলোর অর্থ জানা যায় না, উদ্দেশ্য কি তাও জানা যায় না। বরং এখানে মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ তাআলা এগুলোর কি উদ্দেশ্য আল্লাহই জানেন। এরকম পড়ছেন না আপনারা? আরেক প্রকার হলো ইজাফিয়া। এটা বিন ইজাফিয়া মানে পরিপূর্ণভাবে আসলেই কিনা অস্পষ্ট না, বরং তুলনামূলক কোনো একটা কারণবশত, কোনো একটা অবস্থার কারণেই এই অস্পষ্টতা কি হয়েছে, সৃষ্টি হয়েছে। আসলে বাস্তবেই কিনা অস্পষ্ট না। যেমন ইয়াদুন অর্থ হাত, এটা তো লোকাতে আছে, কিন্তু এখন এই ইয়াদুনটা যখন আল্লাহর দিকে সম্বোধন হয়েছে, ইজাফত হয়েছে, নিসবত হয়েছে, এখন এই আল্লাহর হাত বলতে কি বোঝায়? কারণ আমরা গত সপ্তাহে পড়েছি হাত মানি বাহ্যিক অর্থ, যেটা অঙ্গ, দেহ, এটা উদ্দেশ্য নেওয়া যাবে না। তাহলে এখন ইয়াদুল্লাহ, আল্লাহর দিকে যে হাতের নিসবত, ইয়াদের নিসবত, সম্বোধন, এটা বলে কি বুঝাইলো? এই কথাটা, এই জায়গাটায় কি হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। কিন্তু যদি আমি বলি ইয়াদি আমার হাত, ইয়াদুকা আপনার হাত, তাহলে অস্পষ্টতা নাই। কেন? আপনার হাত আমার হাত হতে কোনো সমস্যা নাই। কিন্তু ইয়াদুল্লাহ, আল্লাহর যখন হাত, আর হাতের বাহ্যিক আবিধানিক আক্ষরিক অর্থ হচ্ছে অঙ্গ, দেহ, দেহর অংশ, দেহের অংশ এবং অঙ্গ, সেই হিসাবে তাহলে এখন ইয়াদুল্লাহর অর্থ কি, সেই অর্থটাই কি হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে কি বলছি, ইজাফিয়া বলছি। নুজুলুন মানে অবতরণ করা। অবতরণ করা এটা কোনো অস্পষ্ট না। আমি যদি কি করি, অবতরণ করি, আপনি অবতরণ করেন, এটার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা অবতরণ করেন ইলাস সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে, তখন নুজুলের সম্বোধনটা যখন আল্লাহর দিকে হয়েছে, তখন একটু অস্পষ্টতা তৈরি হয়েছে। কারণ নুজুল মানে অবতরণ করা, মানে এখানে একটা পরিবর্তন, আগে এক জায়গায় ছিল, সেখান থেকে গিয়ে, যেমন আমি এখান থেকে যদি নিচে নামি, তাহলে এটাকে কি বলবে, নুজুল, অবতরণ করা। তো আল্লাহ শানে এরকম পরিবর্তন হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, আবার আমি এখান থেকে গেলে নিচে এই জায়গাটা খালি, এগুলো আল্লাহ শানে কি হয় না। হরকত, সকুন ইত্যাদি এই সমস্ত বিষয়, এগুলো আল্লাহ শানে যায় না।
তো এই জন্য এখানে যখন আল্লাহর দিকে সম্বোধন হয়েছে তো একটু কি হয়েছে, অস্পষ্টতা তৈরি হয়েছে। এই জন্য আমরা এটাকে কি বলছি, ইজাফিয়া। বুঝা আসছে? ইজাফিয়া কাকে বলে একটা সংক্ষিপ্ত তারিফ দিয়েছি, দেখেন। মালুমুল মানাল লুগাবি, এর যেই আক্ষরিক, শাব্দিক, আবিধানিক, বাহ্যিক যে অর্থ আছে সে অর্থটা জানা আছে আমাদের। আবিধানিক অর্থ জানলাম না আমরা নুজুল নিয়াদুনের, ঠিক আছে। আবার আসিয়াকি, সিয়াকি মানাও জানা আছে, আমি এটা বুঝাবো। সিয়াকি মানাও জানা আছে, তবে ওয়া গায়র মালুমুল মানা আল মুরাদ বিল ইজাফা, কিন্তু ইজাফতের কারণে, বিল ইজাফা মানে আই বি ইজাফতি হাযিহিল আলফাজ ইলা ইলাল্লাহি তাআলা। বিল ইজাফার এখানে মুযাফ ইলাইহি মাহযুফ, কি আই বি ইজাফতি হাযিহিল আলফাজ অথবা ইজাফতি হাযিহিস সিফাত, এই সমস্ত সিফাতগুলো, সিফাতে মুতাশাবিহাগুলো আল্লাহর দিকে সম্বোধন হওয়ার কারণে, ইয়াদুন, নুজুলুন ইত্যাদি, এগুলো আল্লাহর দিকে সম্বোধন হওয়ার কারণে একটা কি হয়েছে, অস্পষ্টতা হয়েছে। এখন এই অস্পষ্টতা হওয়ার কারণে এখানে উদ্দেশ্যটা কি, মুরাদটা কি, কোন অর্থটা এখানে উদ্দেশ্য, যে অর্থটা মুরাদ নিলে বিল ইজাফা, আচ্ছা, আল্লাহ বিল্লাহি তাআলা, এখানে আরেকটা শব্দ যোগ করতে হবে, আল মা'নাল মুরাদ, ঠিক আছে। আল মা'নাল কি, মুরাদ বিল ইজাফা আল্লাহ বিল্লাহি তাআলা, ইজাফতের মাধ্যমে কোন মানাটা উদ্দেশ্য, যে মানাটা উদ্দেশ্য নিলে আল্লাহ বিল্লাহি তাআলা, যেটা আল্লাহর শানে কি হয়, উপযোগী হয়, সেটা আমরা জানি না। আমার কথা বুঝে আসছে? লুগাবি অর্থ জানি, শাব্দিক অর্থ জানি, সিয়াকি অর্থ জানি, সিয়াকিটা আমি বুঝাবো, সিয়াকি অর্থ জানি, কিন্তু কোন অর্থটা জানি না, যে আল্লাহর দিকে এই শব্দগুলো সম্বোধন হওয়ার কারণে এখানে আল্লাহর শানে উপযোগী কোন অর্থটা উদ্দেশ্য, সেই অর্থটা আমরা জানি না। কারণ ইয়াদুল্লাহ মানি এখানে আল্লাহর শানে উপযোগী কি অর্থ কে বলতে পারবে? কারণ আমরা তো বাহ্যিক অর্থ বাদ দিয়ে দিলাম, আবিধানিক অর্থ বাদ দিয়ে দিলাম, তাহলে এখন কি অর্থ হবে এখানে? তো কি অর্থ হবে সেটা আমরা জানি না। বুঝা আসছে? কি অর্থ উদ্দেশ্য এখানে হবে, যেটা আল্লাহর শানে উপযোগী হবে, সেটা আমরা জানি না। আচ্ছা, আবার একটু আসেন ইজাফিয়ার মধ্যে। মালুমুল মানা আল লুগাবি, আমরা লুগাবি অর্থ, শাব্দিক অর্থ জানি, কিন্তু সাথে সিয়াকি অর্থ জানি। সিয়াকি এটা একটু বুঝেন, সেটা হলো এই শব্দগুলো আগে পরে মিলালে, সিয়াক আর সিবাক, না সিয়াক সাবক, সিয়াক সিবাক, সিয়াক কি, সিবাক, আগে আর কি পরে মিলালে এর একটা জুমলা হিসাবে, পুরা বাক্যটা হিসাবে একটা অর্থ আসে, সেই অর্থটাও বোঝা যায়, সে অর্থটাও কি বোঝা যায়। লুগাবি অর্থ আমরা জানি, যেমন ইয়াদুল্লাহ, এটা আমরা লুগাবি অর্থ জানলাম, ঠিক আছে। এরপর এর আগে পরে যদি আমরা দেখি, তাহলে এখানে কি অর্থটা বুঝাচ্ছে পুরা বাক্যটার থেকে, সেটাও আমরা বুঝি। যেমন আমি একটা উদাহরণস্বরূপ মিসাল দিচ্ছি, ধরেন হাদিসের মধ্যে আছে, ইন্না কুলুবা বনি আদম বাইনা আসাবির রহমান, বনি আদমের যে অন্তর আছে, অন্তর, এগুলো হলো আল্লাহ তাআলার আসাবে, ইসবাউনের জমা, শব্দের অর্থ কি, আঙ্গুল। আল্লাহ তাআলার শাব্দিক অর্থ অনুযায়ী, আবিধানিক অর্থ অনুযায়ী আল্লাহ তাআলার আঙ্গুলের মধ্যখানে, আল্লাহ তাআলার আঙ্গুলের ভিতরে, কার, বান্দার যে অন্তর আছে সেটা, ঠিক আছে। তো এখন বাইনা আসাবির রহমান, আল্লাহর আঙ্গুলি, তো আল্লাহর আঙ্গুলির আমরা লুগাবি অর্থ জানতেছি, আসাবে মানে আঙ্গুলি, কিন্তু সেটা আবার আল্লাহর শানে নেওয়া যাচ্ছে না। কেন? কারণ আল্লাহ দেহ থেকে, অঙ্গ থেকে পবিত্র। তাহলে একটা অস্পষ্টতা কি হয়েছে, তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই জন্য এখানে কি অর্থটা উদ্দেশ্য হবে,
আল্লাহর শানে যেটা উপযোগী সেটা আমরা জানি না, যেটাকে আমরা বলেছি গায়রু মালুমুল মানাল মুরাদ বিল ইজাফা আল্লাহ বিল্লাহি তাআলা। হ্যাঁ, সিয়াকি মানা কি, পুরা বাক্যটা মিলালে বোঝা যায় যে আল্লাহ তাআলা এখানে বলতে চাচ্ছেন যে বান্দা সর্বদা আল্লাহর একেবারে কন্ট্রোলে, আল্লাহ বান্দার অন্তরগুলো আল্লাহর ক্ষমতার কন্ট্রোলের বাহিরে না, খুব কি কন্ট্রোলের মধ্যে থাকে, তত্ত্বাবধানে থাকে, এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। এই পুরা বাক্যটার অর্থ হলো এটা হলো সিয়াকি অর্থ। এটা কি, কারণ এটা আগে পরে যে আল্লাহ তাআলা এটা বোঝাচ্ছে যে বান্দার অন্তর সার্বক্ষণিক সর্বদা একেবারে আল্লাহ তাআলার সন্নিকটে, আল্লাহ তাআলার কাছেই পরিপূর্ণভাবে থাকে, ওনার আয়ত্তে, ওনার তত্ত্বাবধানে, কোনোভাবেই তার এদিক সেদিক হওয়ার কি নাই, সুযোগ নেই। ঠিক আছে, আরো একটা মিসাল বুঝেন, যেমন আমরা বললাম হাদিসের মধ্যে আসছে, হাদিসে যে প্রসিদ্ধ হাদিস যেটা, আল্লাহ তাআলা যখন সুলুসুল আখির বা শেষ রাত হয় বা কোন হাদিসে মধ্যভাগ হয়, তখন আল্লাহ তাআলা কি হন, ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া, আসমানের যে দুনিয়ার যে আসমান আছে আমরা যেটা দেখি আর কি, দুনিয়ার আসমান, এই আসমানে কি করেন, অবতরণ করেন। এটা শাব্দিক অর্থ। ঠিক আছে, তা আমরা বলছি মালুমুল মানাল লুগাবি, লুগাবি অর্থটা আমরা জানতেছি, কিন্তু গায়রে মালুমুল মানা আল মুরাদ বিল ইজাফা, কিন্তু আল্লাহর শানে যখন ইয়ানজিলু শব্দ ব্যবহার হয়েছে বা নিসবত হয়েছে, সম্বোধন হয়েছে, ইজাফত হয়েছে, ইসনাদ হয়েছে, তো এই অর্থটা আমরা জানতেছি না, কারণ আল্লাহ অবতরণ করা এটা সম্ভব না। এটা বুঝাইলাম আগে, আল্লাহ অবতরণ করা কিনা সম্ভব না, এটা আল্লাহ শানে যায় না, এটা হলো মাখলুকের সিফাত। তাহলে ইজাফতের মাধ্যমে, সম্বোধনের কারণে, ইসনাদের কারণে যে একটা মানা উদ্দেশ্য হবে সেটা আমরা কি জানি না, যেটা আল্লাহ শান উপযোগী হবে। কিন্তু এখানে সিয়াকি মানা যেটা, সেটা আমরা জানি। সিয়াকি মানা মানে পুরা বাক্যটা থেকে বোঝা যাচ্ছে, কারণ এখানে আছে মাই ইয়াদউনি ফাস তাজিব লাহু, মাই ইস্তাগফিরুনি ফাগফির লাহু, আলা মিম মুবতালান ফাওয়াফিয়াহু, কার সমস্যা আছে সে আমার কাছে সমস্যা চাইবে, কে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা কি করব, মাফ করে দিব। আল্লাহ তাআলা যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কি করব, কবুল করব। তো এই পুরা বাক্যটা যদি মিলাই তাহলে বোঝা যাচ্ছে যে অর্থাৎ এই সময়টা আল্লাহর রহমত খুব জোশে চলে আসে এবং বান্দা যাতে আল্লাহর নৈকট্য লাভ করে, একেবারে রহমতের কাছাকাছি একটা সান্নিধ্য যাতে লাভ করে, এই জন্য বান্দাকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই হাদিসটার সার অর্থ হচ্ছে এটাই, এটা হলো সিয়াকি মানা। কি বলেন, এই পুরা হাদিসটা মিলালে আপনার কাছে এটা বুঝে আসে না? এই হাদিসটা বলার অর্থটা কি, কারণটা কি? আল্লাহ রাসূল এই পুরা হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে শেষ রাত যখন হয় তখন আল্লাহর রহমত জোশে আসে, তখন আল্লাহর রহমত সবাইকে আচ্ছাদিত করে, যেই সমস্যা নিয়ে, যেই কোনো মুসিবত নিয়ে, যেই কোনো প্রয়োজন নিয়ে, যেই কোনো দোয়া নিয়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নিবেন, তার দোয়াকে কবুল করবেন, তার যে সমস্যার সমাধান করবেন। এটাই তো পুরা হাদিসের কি, হ্যাঁ, সার অর্থ। ঠিক আছে, এইভাবে কোরআনের মধ্যে আসছে খালাকতু বিয়াদাইয়া, আমি আদমকে কি করেছি, হযরত আদম আলাইহিস সালামকে বা বনি আদমকে আমি কি করেছি, বিয়াদাইয়া, নিজ হাতে সৃষ্টি করেছি। হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সূরাতিহি, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার সূরতে। আমি একটু খুব ব্যাখ্যা যাব না, সূরতিহি হির মারজা কি রহমান নাকি হির মারজা আদম, এটা নিয়ে ইখতিলাফ আছে মুহাদ্দিসিনদের মাঝে। অনেকেই বলেছেন এটার মারজা হলো হযরত আদমের যে আকার আছে সেই আকার আকৃতিতে আমি সৃষ্টি করেছি। কেন? কারণ এটার হাদিসের মর্ম হচ্ছে এটাই, হযরত আদম আলাইহিস সালাম ছাড়া অন্য যারা আছে তারা প্রথমে নুতফা হয়, নুতফা থেকে আলাকা হয়, আলাকা থেকে মুজগা হয়, আস্তে আস্তে একটা কি হয়, পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে এরপর কি হয়, আকার আকৃতি দান করে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম এইভাবে না, ওনাকে ডাইরেক্ট কি করেছেন, ওনার যে আকার আকৃতি ছিল এরকম নুতফা মুদগা আলাকা এগুলো কিছুই ছিল না, ডাইরেক্ট কি করলো, হযরত আদম আলাইহিস সালামের যে সূরত ছিল সেই সূরতে সৃষ্টি করেছেন। সেই হিসাবে আদম আলা সূরতি হির মারজা হযরত আদমের দিকে। কিন্তু
অধিকাংশ বলেছেন যে হির মার্জা হলো কার দিকে, রহমানের দিকে, আল্লাহ তাআলার সূরতে। আল্লাহ তাআলার সূরতে মানে এটা হলো বাইতুল্লাহর মতো। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, কি অর্থ? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, কি অর্থ? মানে এটা একটা সম্মানী। এই বাইতুনের সম্বোধনটা যে আল্লাহর দিকে হয়েছে, নিসবতটা হয়েছে, এটার উদ্দেশ্য কি? এটাকে বলা হয় এজাফাতুত তাশরিফ, সম্মানের এজাফত। এটাকে কি বলা হয়? হ্যাঁ, আল ইজাফা লিত তাশরিফ ওয়া লিত তাকরিমি, সম্মানের জন্য কি হয়েছে। আনলে বাইতুল্লাহ আল্লাহর কোনো ঘর আছে নাকি আবার? হ্যাঁ, তা আল্লাহ তো কোনো ঘর নাই। তো এই মসজিদকে বা হারামকে, কাবাকে, বাইতুল্লাহকে বাইতুল্লাহ কেন বলা হয়? শুধু এই বাইতের ঘরের সম্মানার্থে। আল্লাহ একজন সম্মানী, তো সম্মানী জাত, তো সেই সম্মানী জাতের দিকে যখন বাইতুনের নিসবত সম্বোধন হয়েছে, তাহলে এটার একটা সম্মান বোঝানোর উদ্দেশ্য। তো আলা সুরতি হির মাঝে হলো সূরতের ইসনাদ, সম্বোধন যখন আল্লাহর দিকে হয়েছে, উদ্দেশ্য হলো কি? সম্মান সুরতে, সম্মানী সুরতে, সম্মানী আকার আকৃতিতে হযরত আদম আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এগুলো তো আমি তাবিল করতেছি, সেই হিসাবে বলতেছি না, কিন্তু পুরা হাদিসটা যদি এবং নিমা খালাকতু বিয়াদাইয়া এগুলার আয়াতগুলো যদি লক্ষ্য করি, তাহলে এটার সিয়াক সাবাকে এটাই বোঝায় যে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন অন্য মাখলুকগুলাকে যেভাবে সৃষ্টি করেছেন, হযরত আদমকে এবং বনি আদমকে এইভাবে সাধারণভাবে না, বরং তাদের প্রতি আরো কেয়ার করেছেন, খুব খেয়াল করে এবং খুব যত্ন সহকারে কি করেছেন? সৃষ্টি করেছেন, খুব সম্মানের সাথে সৃষ্টি করেছেন। এগুলো হলো এই আয়াত আর হাদিসের কি উদ্দেশ্য? এগুলো হলো সিয়াকি। এটাকে আমি কি বলতেছি? মানাই সিয়াকি। বুঝে আসছে? তা আমি বললাম কি, মালুমুল মানাল লুগাবি ওয়াস সিয়াকি। এই সিয়াকের আলোচনাটা আপনি সহজে পাবেন না, এজন্য আমি একটু স্পষ্ট করে বললাম আপনাদেরকে। এটা বুঝলে সালাফিরা, আহলে হাদিসরা আমাদেরকে যে দেয় যে আমরা এগুলোর কোনো অর্থ জানি না, সাহাবা একরাম এগুলোর অর্থ না জেনেই কি বিশ্বাস করেছেন, এরা আল্লাহ রসুলকে কি কোনো সওয়াল করেন নাই, এই সমস্ত কথাগুলো বলে, এই সবগুলোর উত্তর হয়ে যাবে এই কথাটা বুঝলে। ঠিক আছে? কারণ এই হাদিসগুলো কি জন্য বলা হচ্ছে, এটার মূল উদ্দেশ্যটা কি? সিয়াকি মানে হলো মূল উদ্দেশ্যটা কি? হ্যাঁ, মাসিকা লিয়াজলিহি, মাসিকা নাসসু লিয়াজলিহি, এই নসটাকে কি কারণেই বলা হয়েছে সেইটা বুঝলেই হলো। তো ওইটা সাহাবা একরাম বুঝতেন, সালাফও বুঝতেন। কারণ আমরা যেখানে এইভাবে বুঝলাম, ওই হাদিস দ্বারাই, যেমন নুজুল ইলা সামাই দুনিয়া, এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর রহমত জোশে আসে, আল্লাহর রহমত আমাকে ডাকে, আল্লাহর প্রতি আমি কি হই? আগ্রহী হই, আল্লাহকে স্মরণ করি, এই মুহূর্তে আমি ঘুম ছেড়ে আল্লাহ অভিমুখী হই, আল্লাহর নৈকট্য লাভ করি। এটাই হলো আল্লাহ তাআলার কি উদ্দেশ্য। এই হাদিস দ্বারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাতে চেয়েছেন। এটা সাহাবা একরাম বুঝেছেন, সালাফ বুঝেছেন, সবাই বুঝেছেন। এটা হলো মানায় সিয়াকি। কিন্তু ইয়ানজিলু মানে এইভাবে আমরা যেভাবে নামি, এইভাবে নামা, অবতরণ করা, এগুলো তো হলো কতটা শাব্দিক অর্থ। এগুলোর পিছনে তারা পড়েন নাই, কারণ এটার মানে সিয়াক, যেটা নস্টাক যে কারণে বলা হয়েছে, সিয়াক হয়েছে, এটা তারা বুঝে নিয়েছেন, বাস এতটুকুই যথেষ্ট। তো এই জন্য আমরা কি বলবো, ইজাফিয়া মানে সিফাতে মুতাশাবিহা যেটাকে বলে, সেটার মধ্যে আমরা মালুমুল মানাল লুগাবি, লুগাবি অর্থও জানি, আবিধানিক অর্থও জানি, এবং সিয়াকি অর্থও বুঝি। সিয়াকি অর্থ বোঝার জন্য আগে পরে বুঝতে হবে। ঠিক আছে? আগে পরে কি দেখে বুঝতে হবে। মানে আল্লাহ তাআলা এটা একটা বিশেষ কারণে বা কোন একটা কিছু বুঝাতে চাচ্ছেন, এই জন্য এই কথাটা বলেছেন, বাস এতটুকু বুঝলে হলো। এরপর ওয়া গায়রু মালুমুল মানা আল মুরাদ বিল ইজাফা, এই যে নুজুলের নিসবত ইসনাদ আল্লাহর দিকে হয়েছে, ইয়াদুনের নিসবত সম্বোধন আল্লাহর দিকে হয়েছে, এই ইজাফতের মাধ্যমে একটা অর্থ আছে, শাব্দিক অর্থ। সেই শাব্দিক অর্থটা ইজাফতের মাধ্যমে যেটা হয়েছে সেটা আমরা জানি না। তা আমরা এখানে কি বলবো? এখানে আমরা বলবো আন্না লাহা মাআনিন আল্লাহ ইকাবিহি লাইকাতিন বিহি, এগুলার কি আছে? মাআনি আছে, যেগুলো আল্লাহর শানে কি উপযোগী। এগুলো কি মাআনি আছে, এগুলো লাহা মাআনিন লাইকাতুন বিহি, এমন কি আছে? অর্থ আছে, যে অর্থগুলো আল্লাহর শানে কি উপযোগী। ব্যাস এতটুকুই যথেষ্ট। এটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ, আচ্ছা।
এখন এই মুতাশাবিহা হাকিকিয়া মুতাশাবিহা ইজাফিয়া, এখানে আমি গত সপ্তাহে আরেকটা আলোচনা করেছিলাম, সেটা হলো সালাফিদের সাথে আমাদের দ্বন্দ্ব কোথায় সেটা গোড়া থেকে বুঝে আসতে হবে। প্রথম হলো আমরা এটাকে সিফাতে মুতাশাবিহা বলবো। আমরা এটাকে কি বলবো? কারণ আকসার সালাফ এটাকে কি বলতেন? সিফাতে মুতাশাবিহা বলতেন। সুয়ুতি রহমতুল্লাহ আলাই, জালাউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহকে তো চিনেন, 911 হিজরিতে মারা গিয়েছেন। আপনারা জালালাইন শরীফের এক জালাল, ওনার দুই জালালাইনের মধ্যে এক জালালকে জালাউদ্দিন সুয়ুতিরা, ওনার আল ইতকান ফি উলুমিল কোরআন, ওইখানে আছে তিনি বলেছেন জুমহুরে সালাফ, জুমহুর কি সালাফ, যাদের মধ্যে মুহাদ্দিসিনরা আহলুল হাদিসরাও ছিলেন, তারা বলেছেন যে এগুলো হলো সিফাতে মুতাশাবিহা। এগুলো কি? এছাড়া তাফসীর রুহুল মানিতে আল্লাহ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই উনিও জায়গায় জায়গায় লিখেছেন আকসারুস সালাফ, মুআযামুস সালাফ, এগুলাকে সিফাতে মুতাশাবিহা বলেছেন। হাম্বলি মাযহাবেরও মারঈ কারমি হাম্বলির আকাবিরুস সিকাত কিতাবেও সুয়ুতি রহমতুল্লাহ এই কথাকে নকল করেছেন। নিবরাসের মধ্যেও আছে, এগুলাকে জুমহুরগণ কি বলেছেন? সিফাতে মুতাশাবিহা বলেছেন। আর এমনে ব্যক্তিগত ভাবে অনেকেই তো বলেছেন, গত সপ্তাহে আমি দেখিয়েছি যে ইবনে কুদামা হাম্বলি মাযহাবের অনেকেই কি করেছেন? এগুলাকে কি বলেছেন? সিফাতে মুতাশাবিহা বলেছেন। তাহলে প্রথম দ্বন্দ্ব হলো তাদের সাথে আমাদের এখানে, এগুলোকে আমরা সিফাতে মুতাশাবিহা বলি, তারা এগুলাকে সিফাতে মুতাশাবিহা বলে না। আর এটা শুধু ওনাদের কল যে এমন না, বরং আমরা গত সপ্তাহে দেখিয়েছি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? এটাকে মুতাশাবিহ বলেছেন। তাহলে প্রথম দ্বন্দ্বের জায়গা হলো এটাই। দ্বিতীয় দ্বন্দ্বের জায়গা হলো মানাই লুগাবি। আমরা যে বলি মানাই লুগাবি যেগুলো আছে, জাহিরি মানা যেটা আছে, আবিধানিক অর্থ যেটা আছে, এই অর্থগুলো এখানে কি হবে না? উদ্দেশ্য হবে না, এই অর্থগুলো এখানে নেওয়া যাবে না। কিন্তু এরা বলে না, মানাই লুগাবি উদ্দেশ্য, মানাই লুগাবি নেওয়া যাবে, এখান থেকে কি করা যাবে না? ফেরানো যাবে না, জাহিরি মানা এটা রাখতে হবে। তা এখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আপনারা যে বলেন জাহিরি মানা রাখতে হবে, আবিধানিক অর্থ রাখতে হবে, তো আবিধানিক অর্থ যেটা আছে সেটা তো হলো অঙ্গ বুঝাই, কারণ ইয়াদুন মানে অঙ্গ, এটা তো একটা দেহের অংশ। তো আল্লাহ তো দেহ থেকে পবিত্র, এটা বলার পর এদের মধ্যে অনেকে বলবে যে হ্যাঁ আমরাও মনে করি যে আল্লাহ দেহ থেকে পবিত্র। অনেকেই কি বলে? আল্লাহ তাআলা কি দেহ থেকে পবিত্র, এটা তাদের অনেকেই বলে। তো এখন আচ্ছা আপনি বলেন, আপনি বলতেছেন লুগাবি মানা, জাহিরি মানা এটাই উদ্দেশ্য, এটাই আপনারা জানেন, ঠিক আছে। এখন সেই যেটা জানেন সেটা তো এখানে উদ্দেশ্য না, কারণ আপনি বলতেছেন এখানে দেহ উদ্দেশ্য না, অঙ্গ উদ্দেশ্য না। তাহলে এখন আপনি বলেন দেখি সেই অর্থ কোনটা যেটা আপনি জানেন? লা ইয়াকুলুনা শাইআন বিল ইজাহ, এরপর আর কিছু স্পষ্ট করে বলতে পারে না, কারণ আপনি যেটা জানেন সেটা উদ্দেশ্য না, আর যেটা উদ্দেশ্য সেটা তো বলতে পারেন না। হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ইয়াদুন মানে কি? হাত, অঙ্গ। তো অঙ্গ দেহর অংশ, তো এই দেহের অংশ অঙ্গ, এটা আমিও বলি যে এটা উদ্দেশ্য না, যেহেতু আল্লাহ অঙ্গ থেকে দেহ থেকে পবিত্র। আমরা গত সপ্তাহে ইজমা এবং কোরআনের আয়াতের আলোকে সাবিত করেছি, প্রমাণ করেছি। তো আপনিও যদি বলেন দেহ আল্লাহর শানে যাবে না, অঙ্গ উদ্দেশ্য নেওয়া যাবে না, তাহলে আপনি বলেন দেখি কি অর্থটা আপনি জানেন? আপনি যে বললেন অর্থ জানেন, বা এখানে জাহিরি অর্থ উদ্দেশ্য, লুগাবি অর্থ উদ্দেশ্য, সেই যেটা জানেন সেটা কি একটু বলেন না, কারণ তার বলার তো কিছু নেই। কারণ যেটা জানে সেটা দেহ অঙ্গ, যেটা কি জানে কি সেটা দেহ, সেটা কি অঙ্গ। এখন সেটা যখন উদ্দেশ্য না, তা এখন আর কি বলবে? আর তো বলার কিছু নাই। তো এখন কি বলে? স্পষ্ট করে কিছু বলতে পারে না, অথবা এরকম বলে যে আল্লাহর শানে উপযোগী অর্থ, আল্লাহর শানে উপযোগী অর্থ। তা আল্লাহর শানে উপযোগী অর্থ সেটা কি? আপনি না বলেন জানেন, সে অর্থটা কি বলেন? আমরা তো বলি আল্লাহর শানে উপযোগী অর্থ আছে, কিন্তু সেটা আমরা জানি না, লা না আলামু।
সে অর্থটা আমরা কি জানি না, কিন্তু এরা বলছে না না আলামুহু, আমরা জানি। তা আপনারা যখন জানেন সেটা বলেন। তাহলে দুই সুরত, হয়তো অঙ্গের অর্থ বলবে, দেহের অংশ সেটা, সেটার অর্থ বলবে, অথবা বলবে না। যদি দেহের অংশ বলে তাহলে তো দেহ মুরাদ নিল, আর যদি অঙ্গ দেহ উদ্দেশ্য না নেই তাহলে আর তো বলার কোন মতো, ও যে জানে কোনো অর্থ সেটা তো বলার মতো তার মধ্যে কিছুই নেই। এটা হলো তাদের কি তাজাদ, তারা নিজেরাই বেজে যায় এখানে। তা আমাদের সাথে তাদের দ্বন্দ্বের মূল জায়গা হলো এখানে। ওরা বলে যে আমরা অর্থ জানি, আমরা বলি যে আমরা এখানে অর্থ মানি কিন্তু জানি না। কথার মধ্যে বেশ কম আছে। একটা হলো অর্থ মানি কিন্তু কি জানি না, আর ওরা কি বলে, ওরা বলে আমরা কি অর্থ জানি। তা আমরা বলি তোমরা যে অর্থ জানো সে অর্থটা কি বলো, কারণ বাহ্যিক যেটা অর্থ, আবিধানিক যেটা অর্থ সেটা তো অঙ্গ, সে অঙ্গ তো তুমিও বলো যে নেওয়া যাবে না, আমিও বলি না নেওয়া যাবে না, তাহলে কি অর্থ বলো? তাহলে আর বলার কিছু নাই। হয়তো বলবে এরকম যেটার বুঝানোর মতো কোনো সক্ষমতা নাই তাদের কাছে, ও বলবে আল্লাহর শানে উপযোগী। তো আল্লাহর শানে উপযোগী তো বুঝলাম, সেটা কি একটু আমার বলো না, সে অর্থটা কি? আল্লাহর শানে উপযোগী সেটা আমিও বলি, আমরা বলতেছি না ওয়ালাহা মাআনিন লায়িকা বিহি, এই আল্লাহ শান উপযোগী অর্থ আছে, কিন্তু আমরা তো বলতে জানি না। তুমি তো বলতেছো জানো, তো জানো যে সেটা আমরা দেখাও, বা সেটা একটু বলো অর্থটা, আর বলতে পারে না। এই সমস্যা হলো কি এই জায়গায়। কথাটা বুঝে আসছে? পরিষ্কার হয়েছে? হ্যাঁ, তো তো সালাফিরা এই জায়গায় এসে আমাদের সাথে মূল দ্বন্দ্বে কি হয়ে যায়, জড়িয়ে যায়। এক নম্বর হলো তারা মুতাশাবিহি মানে না, কারণ তারা বলছে এগুলোর অর্থ স্পষ্ট। দ্বিতীয় হলো যে এগুলোর অর্থ যে স্পষ্ট সেগুলো কি কয়, সেগুলো হলো জাহিরি অর্থ, লুগাবি অর্থ। আচ্ছা, জাহিরি অর্থ লুগাবি অর্থ সেটা কি বলো? সেটা যদি দেহ হয়, অঙ্গ হয়, তাহলে তো সেটা মুরাদ নেওয়া যাবে না, উদ্দেশ্য নেওয়া যাবে না। সেটা যদি আমার সাথে তুমি একমত না হও তাহলে তো তুমি মুজাসসিমা, তুমি দেহবাদী, কারণ তুমি আল্লাহ শানে কি করেছো, অঙ্গ দেহ এটা উদ্দেশ্য নিয়েছো। আর যদি তুমি আমার সাথে একমত হও আল্লাহ শানে দেহ অঙ্গ নেওয়া যাবে না, তাহলে তুমি যে বললো অর্থটা স্পষ্ট, অর্থটা তুমি জানো, সে অর্থটা আমাকে বলো। সে আর বলতে পারে না, সে আর কি বলতে পারে না। বুঝে আসছে? তো আমি এখানে এসে আপনাদেরকে একটা কিছু দলিল দেখাই যে জাহিরি মানা যে মুরাদ নেওয়া যাবে না। জাহিরি কি মানার মুরাদ, এটা তো একটা আমি যুক্তি বা একটা কথার আলোকে বুঝাইলাম না, কিন্তু সালাফদের থেকেই এটার অনেক বর্ণনা আছে যে তারা স্পষ্ট করে বলেছেন এগুলোর জাহিরি মানা মুরাদ নেওয়া যাবে না, বরং অনেকেই বলেছেন জাহিরি লুগাবি যে অর্থ আছে এই অর্থটা হলো জিসমিয়াত, দেহকে, এবং তাসবিহ, কারণ জিসিম যেখানে আসবে সেখানে কি আসবে, তাসবিহ আসবে। গত সপ্তাহে বুঝাইছিলাম, যদিও বলি যে আমার হাত আর হাতির হাত এক না, কিন্তু তারপরও জিসিম হিসাবে একটা কি আসে, তাসবিহ আছে। তো অনেকে বলেছেন যে কেউ যদি এখানে জাহিরি মানা মুরাদ নেয় তাহলে এটা তাসবিহ এবং তাজসিম, দেহবাদী হওয়া এবং সাদৃশ্যবাদী হওয়া, এটা কি আসবে, লাজিম আসবে। বুঝে আসছে? তো সবার বক্তব্য তো আমি পড়ে শোনাতে পারবো না, শুধু একজন দুইজন বা কয়েকজনের বক্তব্য পড়ে শোনাই যারা স্পষ্ট করেই বলেছেন। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আছে আল ফিকহুল আবসাত। এই আল ফিকহুল আবসাতের 96 নম্বর পৃষ্ঠা, যদি এটা ইমাম আবু হানিফা থেকে সাবেত হয় সেই হিসাবে বলছি, তিনি স্পষ্ট করে বলেছেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম লাইসাত কাআইদি খালকিহি ওয়া লাইসাত বিজারিহা। জারিহা মানে উযবুম মিন আ'দাইল জিসমি, শরীরের একটা অঙ্গকে কি বলা হয়, যে কোনো অঙ্গকে জারিহা বলা হয়। ইমাম আবু হানিফা বলেন ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, কিন্তু এই আল্লাহর হাত এটা কোনো অঙ্গ নয়। তার মানে তিনি জাহিরি অর্থকে নফি করে দিলেন, বাহ্যিক অর্থকে কি করে দিলেন, বাদ দিয়ে দিলেন। ঠিক আছে? এরকম ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ওনার আকীদা সম্পর্কে এসেছে ইতিকাদুল ইমামিল মুনাব্বাল, তামিমি রহমতুল্লাহ আলাইহির কিতাব 22 নম্বর পৃষ্ঠা। সেখানে বলেন ওয়াকানা ইয়াকুলুল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইন্না লিল্লাহি তাআলা ইয়াদাইনি, আল্লাহ তাআলার দুই ইয়াদ আছে,
ওয়াহুমা সিফাতুন লাহু ফি যাতিহি, এগুলো আল্লাহ তাআলার জাতি সত্তাগত সিফাত। লাইসাতা বিজারিহাতাইনে, এগুলো আবার কোনো অঙ্গ না। কে বলছে? ইমাম আবু হানিফা, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। ওয়ালাইসাতা বিমুরাক্কাবাতাইনে, এগুলা কোনো গঠন হয়েছে আমাদের, যেমন রক্ত মাংস গোস্ত এগুলো দিয়ে কি হয়েছে, গঠিত হয়েছে না দেহটা। আল্লাহ তাআলা এরকম কোনো কিছু যে ইয়াদুন যে গঠিত হয়েছে এমন না। ওয়ালা জিসম, এটা আবার জিসিমও না। আল্লাহ তাআলার কি এই হাত অঙ্গের কোনো, ওয়ালা মিন জিনসিল আজসাম, শুধু দেহ না, দেহের কোনো জিনিস কোনো প্রকারেরই না। বুঝাচ্ছে কথা? কে? ইমাম আহমদ রহমতুল্লাহি সুস্পষ্ট করে কি করেছেন, বলেছেন। ইমাম তহাবি রহমতুল্লাহি আলাইহির আকীদাতুত তহাবি হানাফি শাফি মালিকি হাম্বলি সবাই মেনে নেয়, এমনকি সালাফিরাও তাদের দর্শে পড়ায় এই কিতাব। সালাফিরাও কি তাদের দর্শে পড়ায় এই কিতাব, ঠিক আছে। এই কিতাবের শুরুতেই ইমাম তহাবি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, হাদা যিকরু বয়ান ইতিকাদি আহলি সুন্নাহ, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার বয়ান। আলা মাজহাবি ফুকাহাইল মিল্লাহ আবি হানিফা আন-নু'মান ওয়া আবি ইউসুফ ওয়া মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি। অর্থাৎ এখানে যে আকীদাগুলো আছে সেগুলো ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনাদের যে আকীদা সেই আকীদাই উনি এখানে কি করেছেন, বয়ান করেছেন। তার মানে ইমাম তহাবি রহমতুল্লাহি আলাইহি দুই ওয়াসিতায় ইমাম আবু হানিফার, 2-3 ওয়াসিতায় ইমাম আবু হানিফার কি শাগির্দ। তো তিনি সেখান থেকে এই আকীদাগুলো কি করেছেন, গ্রহণ করেছেন। এই কিতাবের মধ্যে আছে ওয়া তাআলাল্লাহু আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আযা ওয়াল আদওয়াত। আল্লাহ তাআলা পবিত্র, মুনাজ্জাহ ঊর্ধ্বে, পবিত্র। আনিল হুদুদ সীমা, হদ মানে কি সীমা, ওয়াল গায়াত পরিসীমা, ঠিক আছে। যেমন আমার এটা একটা সীমা, ওইখানে গিয়ে শেষ হয়েছে। ওয়াল আরকান ওয়াল আদা, আদা এটা কাকে বলে, উজবুনের জমা, উজবুন মানে অঙ্গ। আল্লাহ তাআলা অঙ্গ থেকে, উপায় উপকরণ থেকে, এই সবগুলো থেকে পবিত্র। বুঝাচ্ছে কথা? এগুলো থেকে কি পবিত্র। শেখ আব্দুল্লাহ বিন বাজ বা শেখ বিন বাজ, সৌদি আরবের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, উনি এই জায়গায় তালিক লিখেছেন কি, ওয়া তাআলাল্লাহু আনিল হুদুদি ওয়াল গায়াত। এই জায়গায় উনি কি করেছেন, তালিক করেছেন। দেখেন একটু কি তালিক করেছেন। উনি তালিক করেছেন, আল্লাহ তাআলা ওই হদ সীমা থেকে পবিত্র যেই হদ বান্দা জানে। কি আল্লাহ তাআলা কি ওই হদ সীমা থেকে কি পবিত্র, যেই হদ কি বান্দা জানে, সেই হদ সীমা থেকে পবিত্র। অথচ এখানে ইমাম তহাবি রহমতুল্লাহি আলাইহি কি করেছেন, মুতলক ভাবে করেছেন। তিনি সমস্ত হদ সীমা পরিসীমা অঙ্গ এই সবগুলা থেকে কি পবিত্র। তো বান্দা জানে এক ধরনের অঙ্গ আছে, আবার আল্লাহ জানে যে এই ধরনের একটা অঙ্গ আছে নাকি, দেহের অংশ আছে নাকি, দেহ আছে নাকি। তো এই যে ইমাম তহাবি রহমতুল্লাহি আলাইহি সুস্পষ্ট করে বলে দিলেন, আল্লাহ তাআলা অঙ্গ থেকে, দেহের অংশ থেকে, সীমা পরিসীমা থেকে, এই সব উপায় উপকরণ থেকে, এই সবগুলো থেকে কি পবিত্র। বুঝাচ্ছে? তার মানে ইয়াদুল্লাহ এবং আমরা নুজুল এই সমস্ত অর্থগুলো যদি গ্রহণ করি, তাহলে তো আপনার সীমা পরিসীমা এগুলার অর্থ চলে আসবে। তো আল্লাহ তাআলাকে তখন এগুলো থেকে পবিত্র হবে মনে করা হবে না। তো এই জন্য এগুলোর জাহিরি যে অর্থ আছে, এই আবিধানিক যে অর্থ আছে, এই আবিধানিক অর্থ থেকে আল্লাহ তাআলাকে কি মনে করতে হবে, পবিত্র মনে করতে হবে। আচ্ছা, এরপর আছেন খতিব বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। ওনারা মানেন মুহাদ্দিসদের মধ্য থেকে একজন, শাফি মাযহাবের বড় ইমাম একজন, খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি 463 হিজরিতে মারা গিয়েছেন, প্রায় 1000 বছর আগে। কত হিজরিতে? 463 হিজরিতে। ওনার কিতাব আছে আল জামি' লি আখলাকির রাবি ওয়া আদাবিস সামি', উসুল হাদিস সম্পর্কে কিতাব।
ওই আল জামি' লি আখলাকির রাবি দ্বিতীয় খণ্ড 147 নম্বর পৃষ্ঠা, রকম হলো 1354। সেখানে তিনি লিখেছেন ওয়ায়াতাজান্নাবুল মুহাদ্দিস, একজন মুহাদ্দিস তাজান্নুব করবে, পরহেজ করবে, দূরে থাকবে, রিওয়ায়াতা মা লা তাহতামিলুহু উকুলুল আওয়াম, আওয়াম সাধারণদের যে সমস্ত বিষয় আকল কি করে না, ধরে না, বুঝতে পারে না, এগুলা থেকে রিওয়ায়াত করা থেকে দূরে থাকবে। লিমা লা ইউমানু আলাইহিম ফীহি মিন দুখুলিল খাতাই ওয়াল আওহাম ওয়া ইউশাব্বিহুল্লাহ তাআলা বিখালকিহি, অনেক লম্বা। এরপর তিনি বলেন ওয়া যালিকা নাহবু আহাদিথিস সিফাত, যেমন সিফাতের যে সমস্ত হাদিসগুলো আছে, আল্লাতি জাহিরুহা, যেগুলোর জাহিরি অর্থ ইয়াকতাজিত তাশবিহা ওয়াত তাজসিমা, যেগুলোর জাহিরি অর্থ সাদৃশ্যকে এবং জিসিমকে কি করে, দাবি করে। ওয়া ইসবাতাল জাওয়ারিহ ওয়াল আ'দা লিল আযালিয়িল কাদিম, আল্লাহ তাআলার জন্য অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করাটাকে কি করে, দাবি করে এই আহাদিসে সিফাতগুলো। ওয়া ইন কানাতিল আহাদিসু সিহাহান, যদিও এই হাদিসগুলো সহিহ, ওয়ালাহা ফিত তাওয়িল তুরকুন ওয়া উজুহুন, এগুলোরও কি আছে, ব্যাখ্যা আছে। ইল্লা আন্না মিন হাক্কিহা আল্লাহ তুরবা ইল্লা লি আহলিহা, কিন্তু এগুলোর হক হলো এগুলো আম সাধারণের সামনে কি না করা, বয়ান না করা। কেন? খাউফাম মিন আন ইয়াদিল্লা বিহা মান জাহিলা মাআনিহা ফায়াহমিলাহা আলা জাহিরিহা, কারণ যে এগুলোর অর্থ সম্পর্কে অজ্ঞ, জানে না, কারণ সে তো শাব্দিক অর্থই উদ্দেশ্য নিবে, আবিধানিক অর্থ উদ্দেশ্য নিবে, জাহির অর্থ মুরাদ নিবে, ঠিক আছে। ফায়াহমিলাহা আলা জাহিরাহা, কি বলছে, সে এগুলোর অর্থকে জাহিরি অর্থের উপর কি করবে, হামল করবে, অর্থাৎ জাহিরি অর্থ, বাহ্যিক অর্থ, এটাকে উদ্দেশ্য নিবে। তো এটা যখন উদ্দেশ্য নিবে তো এটা তো কি হবে, সমস্যা সৃষ্টি হবে। এই জন্য কি এই অর্থ, এই হাদিসগুলো আওয়ামদের সামনে, সাধারণদের সামনে বয়ান করা যাবে না। তো ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাই কথা দ্বারাই কি বোঝা গেল, খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাই কথা থেকে এটাই বোঝা গেল যে এই জাহিরি মানা উদ্দেশ্য নেওয়া, এটাই হলো তাশবিহ তাজসিম, সাদৃশ্য এবং জিসিম, দেহ, এটাকে কি করবে, লাজিম করবে, আবশ্যকীয় করবে, এটার তাকাজা করবে। বুঝা আসছে? আপনারা যে বলেন জাহিরি মানা উদ্দেশ্য, তো উনি তো বলতে জাহিরি মানাটাই, আবিধানিক অর্থটাই, বাহ্যিক অর্থটাই তাশবিহ তাজসিম আসতেছে। এই কথাটা আপনি উলুমুল হাদিসের, উসুল হাদিসের প্রায় কিতাবে আছে। আপনি ফাতহুল মুগীস সাখাবী রহমতুল্লাহ আলাইহির, হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ, ওনার কিতাব আছে ফাতহুল মুগীস, এই বিশরহি আলফিয়াতুল হাদিস, এই কিতাবের 3 নম্বর খণ্ডেও তিনি এই কথাটা লিখেছেন, 271 নম্বর পৃষ্ঠা। সেখানেও তিনি লিখেছেন ওয়াজতানিব ফি ইমলাইকা আল মুশকিল, এখানে মুশকিল মানে হলো ওই যে মুতাশাবি হাদিসগুলো, কা হাদিস সিফাত আল্লাতি জাহিরুহা ইয়াকতাজি তাশবিহা ওয়া তাজসিমা ওয়া ইসবাত আল জাওয়ারিহ, এগুলো বলেছেন। শেষে তিনি বলেন যে ফাইন্নাহু লিজাহলি মাআনিহা ইয়াহমিলুহা আলা জারিহা, কারণ আওয়ামদের সামনে, সাধারণদের সামনে যদি আপনি এগুলো বলেন, তাহলে সে এগুলোর মানি অর্থ, আবিধানিক অর্থ যে এখানে উদ্দেশ্য না, এটা সে অজ্ঞতার কারণে এই বাহ্যিক অর্থের উপর হামল করবে, অর্থাৎ বাহ্যিক অর্থ উদ্দেশ্য নিবে। তো উদ্দেশ্য নিলে কি হবে, দেহবাদী হয়ে যাবে। এজন্য তিনিও কি করেছেন, নিষেধ করেছেন। ফাতহুল বাকি, জাকারিয়া আনসারী রহমতুল্লাহ আলাই, ওনারা এটার মধ্যে পাবেন। হাফিজ ইরাকি রহমতুল্লাহ আলাই 804 কি 6 হিজরিতে মারা গিয়েছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ, শেখ, যিনি কে হাফিজ ইরাকি রহমতুল্লাহ আলাই, ওনারও শারহুত তাফসিরা, ওই মুকাদ্দমা ইবনুস সালার কি করেছেন, শরহ করেছেন। এই শারহুত তাফসিরার মধ্যেও তিনিও একই কথা বলেছেন। আবু নাসির রহমতুল্লাহ আলাইয়ের আশাজুল ফাইয়াহ কিতাব আছে, এটাও উলুমে হাদিসের, উসুল হাদিস সংক্রান্ত কিতাব, ওইখানেও এই কথাগুলো আছে। এরাই বলছে যে জাহিরি অর্থ মুরাদ নেওয়া যাবে না, বাহ্যিক অর্থ উদ্দেশ্য নেওয়া যাবে না, কারণ এই বাহ্যিক অর্থটাই হলো তাশবিহ তাজসিম, দেহবাদ আর কি সাদৃশ্যবাদ।
আর কিছু লাগবে? আচ্ছা, আর আপনারা হাম্বলি মাযহাবের মধ্যে ওই যে আমি গোলাতুল হানাবিলার কথা বলছিলাম না, গোলাতুল হানাবিলার মধ্যে যারা ছিলেন ইবনু জাগনি, ইবনে হামেদ, কাজী আবু ইয়ালা, এদের কথা বলেছিলাম প্রথম উত্থানের যুগের। ওনার ব্যাপারে হাম্বলি মাযহাব, ওনাদের ব্যাপারে হাম্বলি মাযহাবের ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি 597 হিজরিতে মারা গিয়েছেন। ওনার কিতাব আছে দাফউ শুবাহিত তাশবিহ বিআকুফিত তানজিহ। কিতাবের নাম কি? দাফউ শুবাহিত তাশবিহ বিআকুফিত তানজিহ। এটা চমৎকার কিতাব, এটা সবাই মুতালা করবেন। ওই কিতাবের মধ্যে তিনি শুরুতেই এই সম্পর্কে কি করেছেন? আলোচনা করেছেন। সেখানে তিনি দেখিয়ে দিয়েছেন যে এই হাম্বলি মাযহাবের যারা ইবনু জাগনি, ইবনে হামেদ, কাজী আবু ইয়ালা, এরা এগুলোকে বাহ্যিক অর্থের উপর হামল করে, বাহ্যিক অর্থ উদ্দেশ্য নিয়ে, আবেদনিক অর্থ উদ্দেশ্য নিয়ে তারা কিভাবে দেহবাদে, সাদৃশ্যবাদে জড়িয়ে গেছেন, এগুলো তিনি সেখানে কি করেছেন? রদ করেছেন। বুঝে আসছে কথা? হাম্বলি মাযহাবের আরো আছে, মারদাবি হাম্বলি, ওনার আত-তাহবীর উসুল ফিকহের কিতাব আছে। তিনি সেখানে লিখেছেন ক্বালা কওমুন বিজাহিরিহি ফাশাব্বাহু ওয়াজাসসামু। এক কওম আছে যারা এইগুলোর জাহিরি অর্থ, বাহ্যিক অর্থ উদ্দেশ্য নিয়ে ফাশাব্বাহু, তারা মুশাব্বিহা, ওয়াজাসসামু, এবং দেহবাদী হয়ে গিয়েছে। বুঝাচ্ছে কথা? এটা আবার তুফি হাম্বলি, ওনার শারহে মুখতাসারুর রওজা, সেখানেও আছে। ইবনুন নাজ্জার ওনার শারহে মুখতাসারুত তাহরির বা কাউকাবুল মুনির, শারহুল কাউকাবিল মুনির, ওনাদের হাম্বলি মাযহাবের গুরুত্বপূর্ণ উসুল ফিকহের কিতাব, সেখানেও এই কথাটা আছে। আচ্ছা, আরেকটা দলিল আপনাদেরকে না দিয়ে আমি লোভটা একটু সংবরণ করতে পারছি না, সেটা হলো মূলত এটা জারকাশী রহমতুল্লাহ আলাই, ওনার আল বুরহান ফি উলুমিল কোরআন, জারকাশী 794 হিজরিতে মারা গিয়েছেন। আল বুরহান ফি উলুমিল কোরআনেও এনেছেন। এরপর হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনি ফাতহুল বারিতেও এনেছেন এই কথা। এরপর কাজী শাওকানি, যাকে এই সালাফিরা আহলে হাদিসরাও মানে, দলিল দেয়, 1250 হিজরিতে মারা গিয়েছেন। এই কাজী শাওকানি রহমতুল্লাহ আলাই, ওনার উসুলুল ফিকহের কিতাব হলো ইরশাদুল ফুহুল ইলা তাহকিকিল হক মিন ইলমিল উসুল, 2 খণ্ডের কিতাব। এই কিতাবের মধ্যেও এই ইবারত এনেছেন, আমি একটু পরে আপনাদেরকে শোনাই। এই কিতাব জুজে সানি, 2য় খণ্ড, 756 নম্বর পৃষ্ঠা। কত? 756 নম্বর পৃষ্ঠা। সেখানে তিনি বলেন আল ফাসলুস সানি ফিমা ইয়াদখুলুহু তাওয়িল, 2য় ফাসল। কাজী শাওকানি রহমতুল্লাহ আলাইহি কাজী শাওকানি রহমতুল্লাহ আলাইহি ইরশাদুল ফুহুল ইলা তাহকিকিল হক মিন ইলমিল উসুল, এই কিতাবের 2য় খণ্ড 756 নম্বর পৃষ্ঠায় বলেন আল ফাসলুস সানি ফিমা ইয়াদখুলুহু তাওয়িল, যে সমস্ত জায়গায় তাওয়িলের সুযোগ আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। ওয়া হুয়া কিসমান, এগুলো 2 প্রকার। আহাদুহুমা আল ফুরু', ফুরু' মানে ফিকহি বিষয়ে, ওয়ালা খিলাফা ফি যালিক, এখানে কোনো ইখতিলাফ নাই। ওয়া সানি আল উসুল কাল আকায়েদ, 2য় প্রকার হলো আকীদাগত বিষয়। ওয়া উসুলুদ দিয়ানাত ওয়া সিফাতিল বারি, আল্লাহ তাআলার সিফাত। ওয়া কাদ ইখতালাফু ফি হাযাল কিসমি আলা সালাসাতি মাযাহিব, তিনি বলেন এই আকীদা এবং আল্লাহ তাআলার সিফাতের বিষয়ে তাবিল করা যাবে কিনা এই সম্পর্কে কয় মাযহাব? 3 মাযহাব। আল আউয়াল, 1 নম্বর হলো আন্নাহু লা মাদখালা লিতাওয়িলি ফিহা, এক দল আছে যারা বলেন যে আল্লাহর সিফাতে আকীদাগত বিষয়ে কোনো তাবিলের সুযোগ নেই, কোনো ধরনের কি করা যাবে না? তাবিল করা যাবে না। বাল ইয়াজরি আলা জাহিরিহা, শব্দটা খেয়াল করবেন, বাল ইয়াজরি আলা জাহিরিহা, বরং এগুলোর যেই জাহিরি বাহ্যিক যে অর্থ আছে এই অর্থটাকেই উদ্দেশ্য নিতে হবে, যেটা সালাফিরা বলে থাকে, বাহ্যিক অর্থটাই। ওয়ালা ইউআব্বালু শাইউম মিনহা, কোনোভাবেই একটুও কি করা যাবে না? তাবিল করা যাবে না। ওয়া হাযা কওলুল মুশাব্বিহা, এটা কাদের কথা?
মুশাব্বিহা যারা সাদৃশ্যবাদী তাদের কথা। সাদৃশ্যবাদীদের কথা হচ্ছে এটা যে কোনো তাবিল চলবে না, জাহিরি অর্থ কি নিবে, উদ্দেশ্য নিবে। এটা কার কথা? আমার কথা না, কাজী শওকানির কথা। কাজী শওকানির আগে হাফিজ ইবনে হাজার ফাথুল বারীতে বলেছেন, ওনার আগে কে বলেছেন? জারকাশি আল বুরহান ফি উলুমিল কোরআনে বলেছেন। বুঝা আসছে কথা? তাহলে কোনো তাবিল চলবে না, জাহিরি যে অর্থ আছে, বাহ্যিক যে অর্থ আছে সেভাবে অর্থ রাখতে হবে, যেটা সালাফিরা বলে থাকে। এটা হলো মুশাব্বিহাদের কথা। বুঝা আসছে কথা? হ্যাঁ। আর ওই খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাই এবং ফাতহুল মুগিসের ইমাম সাখাবি ও গায়রা, ওনাদের কথা অনুযায়ী এটা হলো মুজাসসিমা মুশাব্বিহা উভয়দের কথা। জাহিরি অর্থটা এটা হলো কি, মুশাব্বিহা মুজাসসিমা, তাদের এই কথা। তাহলে আমরা বুঝতে পারলাম কোন ধরনের তাবিল না করা, কোন ধরনের কি তাবিল না করা মানে, কারণ আমরা তো যখন বললাম এই ইজাফিয়া যেটা, সেখানে আমরা মালুমুল মা'নাল লুগাবি ওয়াস সিয়াকি, লুগাবি মা'না জানি, সিয়াকি মা'না জানি, বাকি সেই লুগাবি মা'নাটা মুরাদ নয়, এটা বলছি না? এই যে লুগাবি মা'না, আবিধানিক অর্থটা যে মুরাদ নয়, জাহিরি মা'না যে উদ্দেশ্য নয়, এটাই তো একটা তাবিল। এটাই তো কি তাবিল। এটাকে বলা হয় তাবিল ইজমালি। কি বলা হয়? তাবিল দুই ধরনের আছে, একটা হলো কি তাবিলে ইজমালি, তাবিলে তাফসিলি। ঠিক আছে? এই ইয়াদুল্লাহ এবং আন-নুজুল এগুলো আপনারা আকীদার কিতাব পড়লে সেখানে পাবেন, এজন্য আমি পরিভাষাগুলো বলে দিচ্ছি। তাবিলে ইজমালি মানে হলো এই ধরনের বাহ্যিক লুগাবি অর্থ উদ্দেশ্য না নেওয়া, জাহিরি অর্থ উদ্দেশ্য না নেওয়া, আবিধানিক অর্থ উদ্দেশ্য না নেওয়া, আক্ষরিক অর্থ উদ্দেশ্য না নেওয়া। এই সিফাতে মুতাশাবিহার ক্ষেত্রে বাহ্যিক, আবিধানিক, আক্ষরিক অর্থ উদ্দেশ্য না নেওয়া, এটাকে বলা হয় তাবিলে ইজমালি। আমরা যদিও জানি, কিন্তু সেটা তো কি না, উদ্দেশ্য না। তো এই যে তাবিল ইজমালিটা নাই করা, এটা হলো কার কথা? মুশাব্বিহাদের কথা। কে বলেছেন? কাজী শওকানি বলেছেন। হাফিজ ইবনে হাজার না হয় বাদ দেই, জারকাশি বাদ দিলাম, এই কাজী শওকানি কি বলেছেন? এই কথাটা বলেছেন, নকল করেছেন তিনি, এখানে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, তো আমি আর এই বিষয়ে কি না করি, লম্বা না করি, কি বলেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা বলতে পারেন এগুলো তো সবই হলো, আপনি যা বলতেছেন মনে হচ্ছে 200-300 হিজরির পরের কথা। এর আগে সাহাবা একরাম ইত্যাদি, সাহাবা একরাম আসলে এগুলোর পিছনে পড়েন নাই, তাবিঈনরাও এগুলোর পিছনে তেমন একটা কি পড়েন নাই। তারা এগুলোর ক্ষেত্রে যা বলতেন, বাস এগুলোকে আমির রুহা যেভাবে আছে সেভাবে রেখে দাও। কি তাদের এখানে শব্দ কি? আমির রুহা কামা জাত বিলা কাইফিন। তিরমিজি শরীফে পাবেন, অন্যান্য জায়গায় পাবেন। আমির রুহা মানি হলো এগুলো যেভাবে আছে সেভাবে। হ্যাঁ, সবাই আবার এটা বলতেন যে মা ইতিকাদিত তানজিহ, কি লাগবে? তানজিহ লাগবে। আল্লাহ তাআলা পবিত্র। পবিত্র মানে কিসের থেকে? অঙ্গ থেকে, দেহ থেকে, দেহের অর্থ থেকে, যেগুলো মাখলুকের সিফাত আছে এগুলো থেকে পবিত্র। এগুলো থেকে পবিত্র মনে আমির রুহা কামা জাত, যেভাবে আছে সেভাবে রেখে দাও। এ নিয়ে আর কি ঘাটাঘাটি করিও না। এজন্য তারা এগুলা নিয়ে তেমন কিছু বলতেন না। তবে আমি শুধু ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহির একটা নস আপনাদেরকে পড়ে শোনাই। 458 হিজরিতে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তিকাল করেছেন। ওনার এই বিষয়ে একাধিক কিতাব আছে। এক কিতাবের নাম হলো আল ইতিকাদ, এটাও পড়বেন, জরুরি কিতাব। আরেকটা হলো আল আসমা ওয়াস সিফাত, এটাও ইমাম বাইহাকির একটা কিতাব, দুইটাই জরুরি কিতাব, পড়বেন। আল আসমা ওয়াস সিফাতের একটা নুসখা আছে শেখ জাহেদ কাউসারি রহমতুল্লাহ আলাইহির হাসিয়া তালিক সহ, ওইটা পড়তে পারলে ভালো। এই ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি আল ইতিকাদ কিতাবে 118 নম্বর পৃষ্ঠা উনি সাহাবা, তাবি এবং সালাফের একটা কর্মপদ্ধতি বয়ান করেছেন। কারণ উনি 458 হিজরিতে বেশি আগের, মানে পড়েন না, মোটামুটি সালাফের কাছের। তো উনি বলেন, ওয়ালাম ইয়াতাকাল্লাম আহাদুম মিনাস সাহাবা ওয়াত তাবিঈনা ফি তাওয়িলিহি,
সাহাবা একরাম তাবেঈনরা এই সমস্ত বিষয়ের ব্যাখ্যা নিয়ে তাকাল্লুম করার নাই, কথা বলেন নাই। সুম্মা ইন্নাহুম আলা কিসমাইন, তবে তারা দুই ভাগে বিভক্ত, দুই শ্রেণীতে বিভক্ত। সাহাবা তাবেঈনরা এই সমস্ত সিফাতের ক্ষেত্রে কয় ভাগে বিভক্ত হয়েছেন? দুই ভাগে। মিনহুম মান কাবিলাহু ওয়া আমানা বিহি, এগুলাকে তারা কবুল করে নিয়েছেন, মানে গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। কারণ এগুলো কোরআন হাদিসে এসেছে, বাদ দিবে কেন? এজন্য গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। ওয়া ওয়াকালা ইলমাহু ইলাল্লাহি তাআলা, এগুলোর ইলম কি? আল্লাহর দিকে। ওয়াকাল মানে কি করা? সুপর্দ করা, যেটাকে তাফওয়িজ বলা আর কি। আল্লাহর দিকে কি করেছেন? সুপর্দ করেছেন। ওয়া নাফাল কাইফিয়া ওয়া তাশবিহ আনহা, এবং তারা এগুলোর কোনো কাইফিয়ত নাই, ধরন নাই, সাদৃশ্য ইত্যাদি নাই, এগুলো নফি করেছেন। এগুলোর ইলম আল্লাহই জানেন এতটুকু। কারণ ও মানাইসিয়া কি তারা তো জানেনি, ঠিক আছে? কাইফিয়ত এবং তাশবিহকে নফি করা মানে লুগাবি মানাকে কি করা? নফি করা। আর মানাইসিয়া কি জেনে বাকি ইজাফি মানাটা, যেটা আল মানাল মুরাদ বিল ইজাফা, এটাকে আল্লাহর দিকে কি করেছেন? সুপর্দ করেছেন। এটা হলো এক শ্রেণীর সাহাবা তাবিন ছিলেন। আরেক প্রকার ছিলেন ওয়ামিনহুম মান কাবিলাহু ওয়া আমানা বিহি, তারা এগুলাকে গ্রহণ করেছেন, ঈমান আনছেন, প্রথম দলের মতো। ওয়া হামালাহু আলা ওয়াজহিন ইয়াসিহু ইস্তিমালুহু ফিল লুগাত ওয়া লা ইউনাকিযু তাওহীদ, তবে এগুলোর তারা তাবিল করেছেন। যেমন কেউ ইয়াদুনের অর্থ করেছেন নিয়ামত, কুদরত, এই ধরনের খুব কম সংখ্যক লোক এগুলোর কি করেছেন? তাবিল করেছেন, নিয়ামত, কুদরত ইত্যাদি। এগুলো কে বলতেছে? আমার কথা না, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির কথা। আর আপনি অনেক কিতাব পাবেন যে কিতাবের মধ্যে যে এই সালাফ থেকে হযরত ইবনে আব্বাস থেকে আরো অন্যান্য সাহাবী আছে, তাবিঈন থেকে কি আছে, খুদ বুখারী শরীফের মধ্যেই আপনি আলা আর রহমান আলা ইস্তাওয়া আছে না, ইস্তাওয়ার কি আছে? তাবিল আছে। আরো অন্যান্য শব্দগুলোর কি আছে? তাবিল আছে। ওনারা কি করেছেন? নকল করেছেন। সুফিয়ান সৌরির কথা আছে, আরো অন্যান্য তাবিঈর তাবিল ব্যাখ্যা, মুজাহিদের কথা আছে, আরো অন্যান্য তাবিঈর ব্যাখ্যা এখানে কি করা হয়েছে? নকল করা হয়েছে। তারাও কি করেছেন? কিছু কিছু তাবিল করেছেন, তবে ব্যাপক করেন নাই, কিছু কিছু তাবিল করেছেন। বুঝা আসছে? তাহলে সাহাবা তাবিনের পদ্ধতি আমরা সেটাও কি করলাম? জানতে পারলাম। আচ্ছা, এখন আমরা পরের ধাপে যাই। সেটা হলো আমরা যখন এগুলাকে সিফাতে মুতাশাবিহা বলবো, তো সিফাতে মুতাশাবিহার বলার পর এরপর এগুলোর ব্যাপারে কর্মপদ্ধতি কি হবে? এটার মধ্যে তিনটা ভাগ হয়েছে। দেখেন, বাদা তানজিহ মানে আল্লাহ তাআলা লুগাবি মানা, জাহিরি মানা থেকে পবিত্র। তানজিহ মানে লুগাবি মানা নকশা, অপূর্ণতা, ঠিক আছে, অসম্পূর্ণতা, এবং যেগুলো আল্লাহর শানে যায় না, এই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা পবিত্র। পবিত্র হওয়ার পর ইমামগণ যারা ছিলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা ছিলেন, তারা কয় ভাগে বিভক্ত হয়েছেন? তিন ভাগে। এক ভাগ হলো আল ইসবাত, খুব কম সংখ্যক ইমাম বা লোক আছেন যারা ইসবাতের পক্ষে গিয়েছেন। দ্বিতীয় ভাগ হলো আত তাফওয়িজ করেছেন যারা। তৃতীয় ভাগ হলো আত তাওয়িল, যারা কি করেছেন? তাওয়িল করেছেন। বুঝাচ্ছে? এই সিফাতগুলোর ব্যাপারে যখন এই তানজিহ করবে, তানজিহ করার পর এরপর এক দল হয়েছেন ক্ষুদ্র, এক দল ইসবাত করেছেন, আর এক দল কি করেছেন? তাফওয়িজ করেছেন, আর এক দল কি করেছেন? তাওয়িল করেছেন। বুঝাচ্ছে? ওনারা এগুলোকে আল্লাহর সিফাত বলেছেন। তবে হ্যাঁ, এগুলো কিন্তু কোরআন হাদিসের কোথায়ও নেই, এটা খুব মনে রাখবেন। কারণ এগুলাকে কোথায়ও সিফাত বলা হয় নাই। আর ইয়াদ, এটা কি সিফত হতে পারে? সামিউন শুনা, আলিমুন জানা, এগুলো না সিফত হতে পারে, এগুলো না একটা গুণ, এগুলো না বিশেষণ। কিন্তু মানুষের হাত, অঙ্গ, দেহ, এগুলো কি জন্য কি হবে? আল্লাহু সামিউন বলা যায়, আল্লাহু ইয়াদুন বলা যায়? ফুলানুন ইয়াদুন কি অর্থ? কিন্তু ফুলানুন আলিমুন বলা যায়, আলিমুন বলা যায়, সামিউন বলা যায়, বসিরুন বলা যায়, বাসিরুন বলা যায়, সামিউন বলা যায়। এগুলো বিশেষণ, মানে কি? সিফাত, গুণ। তিনি শুনেন, সে দেখে, এগুলো বলা যায়। কিন্তু সে হাত, এটা তো সিফতের অর্থেই আসে না। এরপরও সালাফের এক দল, ক্ষুদ্র একটি দল কি বলেছেন? এগুলোকে সিফাত বলেছেন। এজন্য আমরা ওনাদের অনুসরণে বলতে পারি যে ইসবাত সিফাত, কিন্তু কোরআন হাদিসের কোথায়ও নাই, এবং কোন সাহাবা
কোন সাহাবী থেকেও বর্ণিত নাই এগুলাকে কি বলেছেন? সিফাত বলেছেন। তো আল ইসবাত মানে ইসবাতুস সিফাত। তো এগুলাকে ওনারা সিফাতুন বলেছেন বিলা কাইফিন। তবে এমন সিফাত যার কোনো ধরন, আকার, আকৃতি কোনো কিছু যেন আনা যাবে না। সিফাত সিফাত এতটুকুই, এগুলো আল্লাহর সিফাত এতটুকুই। দ্বিতীয় আরেক দল আছে তাফবিজ। তাফবিজ মানে হলো যারা এগুলোকে সিফতও বলে না আবার সিফত নাও বলে না। কি? যারা এগুলোকে সিফত, যেমন ইসবাত ওয়ালারা যেমন এগুলোকে সিফত বলেছে, এরা এগুলোকে সিফতও বলে না আবার নফিও করে না, সিফত না যে সেটাও বলে না। তো কি বলে? এখানে তারা বলে, ওই যে ওইটা মনে রাখতে হবে, তারা বলে যে গায়রু মালুমুল মানা আল মুরাদ বিল ইজাফা। এখানে ইজাফতের থেকে কি উদ্দেশ্য, কি অর্থ, সে অর্থটা আমরা জানি না, বরং পুরো বিষয়টা আল্লাহর কাছে সুপর্দ। তাফওয়িজ আল্লাহর কাছে আমরা কি সুপর্দ। ওরা বলে ওয়ালাহা মাআনিন তালিকু বিহি বা লায়িকাতুন বিহি, এই সিফাতগুলোর মাআনি আছে যে মাআনিগুলো আল্লাহর শানে, কিন্তু লা না'লামুহা, সে অর্থ আমরা জানি না। তাফিজওয়ালারা এটা বলে, এবং তারা এগুলাকে সিফত হাও বলে না, সিফত নাও বলে না, কোনোটাই বলে না। বুঝাচ্ছে? আচ্ছা, এরপর এখানে একটা প্রশ্ন আছে, সে প্রশ্ন উত্তর আমি দিব না, আগে দিয়ে যাই। সে প্রশ্ন হলো, আমাদেরকে এই যে আমরা যে বলি এগুলোর অর্থ আমরা জানি না, অর্থ জানি না না বলার কারণে এরা আমাদেরকে বলে জাহমিয়া। কি বলে? বুঝাচ্ছে? কে? সালাফিরা আমাদেরকে, বা আশারি মাতুরিদি যারা এই তাফওয়িজ করে তাদেরকে কি বলে? জাহমিয়া বলে। মুআত্তিলা তাতিল যারা করত সিফাতকে, এই মুআত্তিলা জাহমিয়া এদের মতো করে আমাকে বলে। কেন আমাদেরকে এই কথাগুলো বলে বা আশারি মাতুরিদিদেরকে বলে? কেন বলে? কারণ হলো জাহমিয়া যারা ছিল তারাও আল্লাহর এই সিফাতগুলোকে মানত না, বা সিফাতের কোনো অর্থ নাই এটা বলতো। মুআত্তিলা যারা ছিল তারাও আল্লাহর সিফাতকে মানত না, এবং কি বা এগুলোর কোনো অর্থ নাই। জাহমিয়ারাও একই কথা বলে, আল্লাহর কোনো এই সিফাতগুলোর কোনো কি নাই, অর্থ নাই, বা এই সিফত বলতে কিছু নাই, এরকম মনে করে। এই দিক থেকে লক্ষ্য করে আমাদেরকে কি বলে? কারণ আমরাও বল যে এগুলো অর্থ নাই, ঠিক আছে? তো ওরাও বলতো অর্থ নাই। তো এটা হলো, আমরা ভালো করে বুঝে নিই, ওদের হলো অর্থ নাই বা সিফাতকে অস্বীকার করে, কিন্তু আমরা সিফাতকেও অস্বীকার করি না, বরং সিফাতের উপর ঈমান আনি। এবং আমরা অর্থ নাই বলি না, বরং অর্থ আছে বলি, কিন্তু অর্থ জানি না বলি। তো দুটা কি এক হলো? একটা হলো নাই, ওজুদ নাই, আর একটা হলো আছে, বাকি আমার ইলমে নাই। তো এরা দুইটাকে একাকার করে আমাদেরকে জাহমি বানাই দেয়, মুআত্তিলা বানাই দেয়। বা আশারি মাতুরিদিদেরকে কি বলে? জাহমিয়া বলে। কেন জাহমিয়া বলবেন? এখানে পড়ছে, কওমি মাদ্রাসায় পড়েছে, এক ছেলে লিখেছে, আমরা কওমি মাদ্রাসায় পড়লেও জাহমিদের আকীদা গ্রহণ করি না। কি বলে? কওমি মাদ্রাসায় পড়লেও কি করে না সে? জাহমিদের আকীদা গ্রহণ করে না। কেন জাহমিদের আকীদা? ওই যে আমরা বা আশারি মাতুরিদিরা কি করে? তাফওয়িজ করে। তাফওয়িজ মানে হলো এগুলোর অর্থ আমরা জানি না বলতেছি। তো জানি না আর অর্থ নাই, দুটা কি এক হলো? বুঝাচ্ছে? আমরা বলছি একটা হলো এটাকে সিফত না বলা, এটা হলো তাতিল, এবং সিফত আছে, সিফত বলেও অর্থ নাই বলা, এটা হলো জাহমিদের আকীদা। কিন্তু আমরা তো কোনোটাই না, আমরা সিফত এটাকে মানি এবং এগুলোর অর্থ আছে সেটাও বলি, কিন্তু সেই অর্থটা কি সেটা আমরা জানি না। একটা হলো অর্থকেই নফি করা, না বলা, নাকস করা, আর একটা হলো অর্থর ইলমকে না জানাটাকে কি করা? বলা, বা ইলমকে নফি করা, নাকস করা। দুইটা কি এক হলো? এজন্য এটা মনে রাখতে হবে। তারা জাহমিয়া কেন বলে, জাহমিয়াদের সাথে কিভাবে মিলাই? কথা বুঝা আসছে? তা আমরা বলবো যে এখানে তোমরা যেই কথা বলছো সেই কথা আমাদের উপর কিভাবে ফিট করবা। কারণ হচ্ছে এই এখানে দুইটা বিষয়, একটা হলো নফিউল মাআনাল মুরাদ আল্লায়েক বিহি, আর একটা হলো নফিউস সিফা আও নফিউল মাআনা মুতলাকান। কি বললাম আমি? খেয়াল করেন,
একটা হলো নফিউল মানাল মুরাদ আল্লায়ক বিহি, এখানে একটা মানা আছে যেটা উদ্দেশ্য, যেটা আল্লাহর শানে উপযোগী, সেটাকে নফি করা, সেটা তাফিজওয়ালারা করে। আর একটা হলো নফিউস সিফা, মানে এটা সিফত না, যেটা মুআত্তিলারা করে। অথবা নফিউল মানা মুতলাকান, এর কোনো অর্থই নাই, সিফাতগুলোর কোনো অর্থই নাই, এইটা হলো জাহমিরা করে। কিন্তু আমরা তো করছি প্রথমটা, আমরা নফিউল মানা মুতলাকানও করি না, নফিউস সিফাতও করি না, আমরা সিফাতের উপর ঈমান আনি এবং কি এগুলোর যে অর্থ আছে সেটাও আমরা কি বলি যে এগুলোর অর্থ আছে। আপনাদের বিশ্বাস হয় না অর্থ আছে যেটা আমরা মানি? হ্যাঁ, আচ্ছা আমি এখন দলিল দেখাচ্ছি। এগুলোর অর্থ আছে, যে অর্থগুলো আমরা জানি না, বরং আমরা বলি কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ঠিক আছে, আচ্ছা আমি একটা একটা করে দলিল দেখাই। আকীদাতুত তাহাবী থেকে প্রথমে দলিল দিই, কারণ এটা যেহেতু ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফের কথা, এটা যে ওই সময় বললাম না শুরুতেই, ওয়ার রুয়াতু হাক্কুন লি আহলিল জান্নাহ, ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রুয়াতে বারি, অর্থাৎ জান্নাতীরা যে আল্লাহ তাআলাকে কি করবেন? দেখবেন। এটা জান্নাতবাসীরা আল্লাহ তাআলাকে দেখবেন, এই কথাটা সত্য। কিন্তু কিভাবে দেখবেন এই বিষয়ে যে হাদিস আসছে এগুলো সবে ওয়াকুল্লু মা জা ফি যালিকা মিনাল হাদিসিস সহিহ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কামা ক্বাল ওয়া মা'নাহু আলা মা আরাদাহু মা আরাদা। ঠিক আছে, এর অর্থ কি? যে অর্থ আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন, কারণ এর শুরুতে আছে ওয়া তাফসীরুহু আলা মা আরাদাহুল্লাহু তাআলা, এর ব্যাখ্যা হলো যা আল্লাহ ইচ্ছা করেছেন। ঠিক আছে, শেষে এসে বলতেছেন ওয়া মা'নাহু আলা মা আরাদা, মানে আলা মা আরাদাহুল্লাহু তাআলা। এগুলোর কি ব্যাখ্যা? আল্লাহকে যে আমরা দেখবো, কারণ দেখলে তো একটা কি লাগবে? জিসিম লাগবে, একটা সীমা থাকতে হবে, না হলে আমরা দেখবো কি করে? হ্যাঁ, বলে এগুলোর যে ব্যাখ্যা, এগুলোর ব্যাখ্যা কি? আল্লাহ তাআলাকে যে দেখার কথা, এটা হলো আল্লাহ যেটা উদ্দেশ্য নিয়েছেন সেইভাবে আমরা দেখব। কে বলেছেন? ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ ইত্যাদি, ওনাদের পক্ষ থেকে। অনেকে বলে ইমাম আবু হানিফার আকীদা আর ইমাম তাহাবীর আকীদা মিল আছে, কিন্তু ইমাম মাতুরিদির আকীদা কি নাই? মিল নাই। এজন্য ইমাম মাতুরিদির কিতাবুত তাওহীদ থেকে আমি দেখাচ্ছি দলিল। এটা হলো ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহির কি? কিতাবুত তাওহীদ। এই কিতাবুত তাওহীদের ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি সুস্পষ্টভাবে বলেছেন 57 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? তিনি বলেন যে ওয়া নুমিনু বিমা আরাদাল্লাহু বিহি, আমি লম্বা ইবারত, ফায়াজিবুল কওলু বির রহমানি আলাল আরশি ইস্তাওয়া, উনি আর রহমান আরশি ইস্তাওয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। করতে করতে শেষে বলেন ওয়া নুমিনু বিমা আরাদাহুল্লাহু বিহি, আরাদাল্লাহু বিহি, আমরা এগুলোর উপর ঈমান আনি যেটা আল্লাহর উদ্দেশ্য সেটার উপর। পাইছেন? ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম তাহাবী, ওদের আলোচনা। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি উনিও বলেছেন আল্লাহর যেটা মুরাদ সেটা। ইমাম আবুল বারাকাত নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কানজুদ দাকায়েকের মুসান্নিফ, ওনার কিতাব হলো আল ইতিমাদ ফিল ইতিকাদ, উনিও একই কথা লিখেছেন ওনার এই কিতাবে 122 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? বল না'তাকিদু আন্না মা আরাদাল্লাহু তাআলা বিহা হাক্কুন। উনি বলেন যে মাযহাবুস সালাফ, সালাফের মাযহাব হলো আন নুসাদ্দিকাহা, আমরা এগুলোকে কি করি? তাসদিক করি, বিশ্বাস করি। আমরা বললাম না এগুলো যে সিফাত, এগুলোর উপর আমরা ঈমান আনি, এগুলোকে কি করি? বিশ্বাস করি। তাহলে বিশ্বাস করার পর এরপর সামনে এগিয়ে বলেন বল না'তাকিদু আন্না মা আরাদাল্লাহু তাআলা বিহা হাক্কুন, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা যেটা ইরাদা, আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেছেন সেটাই হক, সেটাই আমরা বিশ্বাস করি, সেটা আমরা জানি না। বুঝা আসছে? তাহলে আমরা অর্থ মানি কিনা, এখানে যে আল্লাহর একটা উদ্দেশ্য আছে সেটা অর্থটা আমরা মানি কিনা? আমরা অবশ্যই মানি বিদায় তো এই জন্য দলিলগুলো দেখাইতে পারলাম, নাহলে কোত্থেকে দেখাইতাম? হ্যাঁ, বুঝা আসছে কথা? আচ্ছা, এরপর অন্যান্য মাযহাবের যারা আছে, যেমন ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম, ইবনু দাকিকুল ঈদ, হাফিজ ইবনে হাজার, আরো অনেকের কথা আছে। এগুলো তো এখন বলতে গেলে অনেক সময় দরকার হবে,
আর এগুলো তো আমি কি করতে পারবো না, বলতে পারবো না। তা আমি এদের কথার দিকে যাচ্ছি না, আমি আর একজন দুইজন ব্যক্তির কথা দেখাই যাদেরকেও তারা মানে। যেমন তারা ইবনু কুদামা হাম্বলি মাযহাবের লুমআতুল ইতিকাদ গত সপ্তাহে বলেছিলাম 620 হিজরিতে মারা গিয়েছেন। ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি লুমআতুল ইতিকাদের মধ্যে আছে ওয়া তারকিত তাআররুজ লিমানাহু ওয়া, আমরা এই সমস্ত বিষয়গুলোর যে মানা আছে মানা নিয়ে আমরা এগুলোর পিছনে পড়ি না। ওয়া নারুদ্দু ইলমাহু ইলা কাইলিহি, এটার ইলম কি সেটা আমরা ফিরাই দিই, আমরা এগুলাকে প্রত্যাবর্তন করি, এগুলাকে ফিরাই দিই কার দিকে? ইলা কাইলিহি, যিনি বলেছেন। আল্লাহ বললেন, আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল, বাস ওনারাই হলেন এগুলোর ইলম সম্পর্কে জানেন, এগুলোর কি অর্থ কি উদ্দেশ্য এগুলো ওইদিকে ফিরাই দিই। কি লুমআতুল ইতিকাদে ওনার আরেক কিতাব আছে তাহরিমুন নাজার, এখানেও আছে আমার ফি কুতুবিল কালাম, এই কিতাবের 58 এবং 59 নম্বর পৃষ্ঠা। সেখানেও তিনি লিখেছেন যে ওয়াকাইলুহা আ'লামু বিমানাহা, এরপর তিনি বলেন ফাআমান্না বিহা আলাল মা'না আল্লাযী আরাদা রাব্বুনা আযযা ওয়া জাল্লা। কি বলেন? এগুলোর উপর আমরা ঈমান আনলাম ওই অর্থে যে অর্থ আল্লাহ তাআলা ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন। স্পষ্ট হলো? কোন বেশ কম দেখলেন আপনি? ইমাম তাহাবী রাহমাতুল্লাহ যেটা বলেছেন, ইমাম মাতুরিদি যেটা বললেন, নাসাফি আবুল বারাকাত নাসাফি যেটা বললেন, তারপর ইবনে কুদামা যেটা বললেন, এগুলোর মধ্যে আপনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? এরা সবাই বলতেছে যে এগুলো হলো মা আরাদাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা যেটা ইরাদা করেছেন, আল্লাহ তাআলা যেটা উদ্দেশ্য সেটার উপরে আমরা কি আনি? ঈমান আনি। বুঝা আসছে? খুদ ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহির আকীদা আসছে, ইতিকাদুল ইমামিল মুনাব্বালে আছে, আল আকীদা বিরিওয়ায়াতিল খাল্লালের মধ্যে আছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন নুমিনু বিহা ওয়া নুসাদ্দিকু বিহা, আমরা এগুলোর উপর ঈমান আনি, তাসদিক করি। ওয়ালা কাইফা ওয়ালা মানা, এগুলোর মানা নিয়ে আমরা পড়ি না। ওয়ালা নারুদ্দু মিনহা শাইআন, এগুলোর কোনোটাই আমরা কি করি না? রদ করে দিই না। বুঝাচ্ছে? অন্য জায়গায় আসছে ইবনু হামদান ওনার যেই নিহায়াতুল মুবতাদিন, উনি হাম্বলি মাযহাবের ইমাম, 665 হিজরিতে মারা গিয়েছেন। ইবনু হামদান উনিও এনেছেন নিহায়াতুল মুবতাদিনে মিন গায়রি বাহসিন আলা মাআনিহা, এর অর্থ নিয়ে কোনো বহস করা যাবে না। কিন্তু এরা তো বলছে আমরা অর্থ জানি, কিন্তু হাম্বলি মাযহাবের ইমাম ওনারা বলতেছেন কি? হ্যাঁ, এগুলো অর্থ কি করা যাবে না। বুঝাচ্ছে কথা? আচ্ছা, এরপর সর্বশেষ আমি দেখাবো ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। তারাও বলে যে ইমাম যাহাবী হলো সালাফি। ঠিক আছে? ইমাম যাহাবী আসলেই উনি মাযহাবান শাফিঈ আকীদাতান সালাফি। সালাফি বলতে কোন সালাফি আবার? হ্যাঁ, সালাফের যেই সালাফি সেটা, অর্থাৎ হাম্বলি যেটা ফুজালাউল হানাবিলা তাদের মধ্যে অন্তর্ভুক্ত, গোলাতুল হানাবিলা না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ার ও আলামিন নুবালা 30 খণ্ডের কিতাব, সেখানে তিনি একাধিক জায়গায়, এক না 3-4 জায়গায় সম্পর্কে আমার জানা মতে আলোচনা করেছেন। সেখানে তিনি 14 নম্বর খণ্ড 376 নম্বর পৃষ্ঠা, সেখানে বলেন ওয়াকাল যাহাবিয়্যু আমানা বিহি মুফাওবিজান মা'নাহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। কি বলছেন? ঈমান আনবে মুফাওবিজান মা'নাহু, এর অর্থকে তাফওয়িজ করবে ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে। ফাহুয়াল মুসলিমুল মুত্তাবি', এ হলো সঠিক অনুসরণকারী মুসলিম। তিনি আরেক জায়গায় বলেন ফানুমিনু বিহি ওয়া নুফাওবিজু ওয়া নুসাল্লিমু, এই যে নুফাওবিজু আমরা তাফওয়িজ করি, এরকম ভাবে কি বলেছেন কে? ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। আরো অন্যান্য মারঈ কারমি সাফারিনি হাম্বলি মাযহাবের আরো অন্যরাও কি এই সমস্ত বিষয়গুলো বলেছেন, যে ওনারা সবাই বলেছেন আমরা এগুলোর অর্থ আছে, কিন্তু অর্থগুলো আমরা কি করি না, জানি না। এই অর্থটা কি সেটা আমরা জানি না, বরং আল্লাহ তাআলাই জানেন, সেটার উপরে আমরা কি করেছি? ঈমান এনেছি। এটাই হলো এই পুরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বিশেষ করে আশআরী মাতুরিদি, ওনাদের এই হলো এই বক্তব্য। বুঝাচ্ছে কথা? হ্যাঁ, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির ইবারত খুব সুস্পষ্ট। তিনি শরহে মুসলিম, মুসলিম শরীফের ব্যাখ্যা, যেটা ওই খণ্ড খণ্ডওয়ালা 12 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা, সেখানে তিনি বলেন লাকিন্না তাকিদু আন্না জাহিরাহা গায়রা মুরাদিন। এই যে আমি যে বললাম না, আন্না জাহিরাহা কি
এই সিফাতগুলোর জাহিরি মানা গায়রু মুরাদিন কি নয়, উদ্দেশ্য নয়। ওয়া আন্না লাহা মানান ইয়ালিকু বিল্লাহি তাআলা, এগুলোর এমন অর্থ আছে যে এই অর্থগুলো আল্লাহর শানের উপযোগী। ওয়া হাযা মাযহাবু জামাহিরিস সালাফ ওয়া তাওয়াইফ মিনাল মুতাকাল্লিমিন, এটাই হলো জুমহুরে সালাফ না, জুমহুরের জমা আরো কি জামাহির, সালাফের মধ্যে বিশাল জুমহুরের মাযহাব হলো এটা, এবং মুতাকাল্লিমিনদের বড় তায়েফার জমা হলো এটা। বুঝাচ্ছে কার কথা? এটা ইমাম নববী রাহিমাহুল্লাহর কথা। ইমাম নববীর এই কথাটাকে নকল করেছেন মুল্লা আলী কাই রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহিতে, মারঈ কারমি হাম্বলি রাহিমাহুল্লাহ আকাবির ইস্তিকাতে, সাফফারিনি উনি লাওয়ামিউল আনওয়ারিল বাহিয়াতে, এবং আমাদের খলিল মুসাহরুনপুরি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান যে খলিল মুসাহরুনপুরি রহমতুল্লাহ আলাইহি বাজলুল মজহুদ কি আছে আবু দাউদ শরীফের সরা, এই আবু দাউদ শরীফের সরার মধ্যে এটাকে কি করেছেন? নকল করেছেন এই ইবারতকে। আরো অন্যরাও করেছেন, আইনি রহমতুল্লাহ আলাইহি আমদাতুল কায়িতে করেছেন, ইবনুল ইরাকি তারহুত তাসরিবে করেছেন, সুয়ুতি দিবাজি করেছেন, ইবনে আল্লান আল ফুতুহাতির রাব্বানিয়াতে করেছেন, খাজেন তাফসিরে খাজেন উনি লুবাবুত তাবিলি, ইবনুল মুনাক্কিন শাফি মাযহাবের উনিও বুখারীর শরা ওনার আত-তাওজিহ সেখানে নকল করেছেন এই ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটাকে। কারণ ইমাম নবী তো অনেক আগে 676 হিজরিতে মারা গিয়েছেন। এরা সবাই এই কথাটা বলেছেন, আন্না জাহিরাহা গায়রা মুরাদ, জাহিরি মানা বাহ্যিক অর্থ, আক্ষরিক অর্থ, আবিধানিক অর্থ এটা উদ্দেশ্য না, তবে ওয়া আন্না লাহা মা'নান ইয়ালিকু বিল্লাহি তাআলা, এর একটা অর্থ আছে যেটা আল্লাহ তাআলাই জানেন আল্লাহর শান অনুযায়ী। ওয়ালা না'রিফু মা'নাহা, আমরা এই অর্থ জানি না। কে বলছে? ইমাম নববী। লা না'রিফু, জানি না, আর এরা বলছে আমরা না'লামু, না'রিফু। ঠিক আছে, আমাদের ওনারা বলতেছেন কি লা না'রিফু লা না'লামু, আর ওনারা বলেন কি না'রিফু না'লামু, আমরা জানি, আমরা চিনি, আমাদের মারিফত আছে এই সম্পর্কে, কিন্তু যদি জিজ্ঞেস করি সেটা কি আর বলতে পারে না। সে অর্থটা কি যদি বলে যে দেহর অর্থ, তাহলে তো এটা উদ্দেশ্য না, তাহলে যেটা জানো সেটা কি বলো, সেটা আর বলতে পারে না। এমন জানা জানে যেটা কি করা যায় না, বলা যায় না, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। বুঝাচ্ছে কথা? আর কি বলবো, সময় তো প্রায় শেষ পর্যায়ে, কথা তো অনেক রয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাফওয়িজ গেল, ঠিক আছে। তাফওয়িজ থেকে কথাটা টানলাম যে আমাদেরকে যে জাহমিয়া বলা হয়, মুআত্তিলা বলা হয়, এই কথাটা সম্পূর্ণ অপবাদ, ইফতিরা, বুহতান। আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে। এরকম মিথ্যা তহমত যে আশারি মাতুরিদীদের উপর, আহলে সুন্নাহ ওয়াল জামাআর উপর, আমাদের উপর যে তারা দেয়, আমরা সিফাত মানি না বা সিফতের অর্থ নাই বলি, বরং আমরা বলি সিফাত মানি, সিফতের অর্থ আছে বলি, কিন্তু সে অর্থটা আল্লাহ জানেন, মা আরাদাহুল্লাহ। আমি এই সমস্ত ব্যক্তিদের নস থেকে দেখলাম যে আল্লাহ যেটা এরাদা করেছেন, যেটা আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, এতটুকুই। আমরা জানি না, এটাই হলো আমাদের কথা। না জানা আর না থাকা, না মানা, দুইটা এক না, কিন্তু তারা দুইটাকে কি করে দিচ্ছে? মিলাই দিচ্ছে। আচ্ছা, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন এই তাফওয়িজ নাকি শাররুল ইলহাদ। কি লিখেছেন? হ্যাঁ, ওনার কিতাব হলো দারউ তাআরিজুল আকলি ওয়ান নাকল। কিতাবের নাম কি? দারউ তাআরিজুল আকলি ওয়ান নাকল। এই কিতাবের তৃতীয় খণ্ড 168 নম্বর পৃষ্ঠা। সেখানে তিনি বলেন, ইন্নাল কওলা বিত-তাফওয়িজি মিন শাররি আকওয়ালি আহলিল বিদআ ওয়াল ইলহাদ। তাফওয়িজের কথা বলা, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আশারি মাতুরিদীদের বিশাল অংশ বলেছেন, এই তাফওয়িজের কথা। আশারি মাতুরিদি মানেই তো হলো পুরা ইমামগণেই। আপনি সালাফি কয়জন পাবেন? ঠিক আছে, তো এই তাফওয়িজের কথা বলা, এটা মিন শাররি আকওয়ালি আহলিল বিদআ ওয়াল ইলহাদ। যারা আহলে বিদআতি আছে, আহলে ইলহাদ আছে, নাস্তিক্যবাদ আছে, বাদী আছে এবং বিদআতি আছে, তাদের কৌলের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট একটা কৌল হলো কি? এই তাফওয়িজের কথা বলা। শেখ উসাইমিন, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ওনার কথা গত সপ্তাহে বলেছি।
শরহুল আকিদাতুল ওয়াসিতিয়া, ইবনে তাইমিয়ার কিতাব হলো আকিদার আল আকিদাতুল ওয়াসিতিয়া। এই কিতাবের ব্যাখ্যা শরহুল আকিদাতুল ওয়াসিতিয়া 93 নম্বর পৃষ্ঠা বলেন, ওয়া আলা কুল্লি হালিন লা শাক্কা আন্নাল্লাযীনা ইয়াকুলুনা ইন্না মাযহাবা আহলি সুন্নাহ ওয়াত তাফওয়িজ আন্নাহুম আখতাউ। তিনি বলেন যে যারা বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব হলো তাফওয়িজ, এটা হলো ভুল কথা, এটা হলো ভ্রান্তির শিকার। লিয়ান্না মাযহাবা আহলিস সুন্নাহ হুয়া ইসবাতুল মানা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব হলো কি? মানাকে কি করা? সাবিত করা। ওয়া তাফওয়িজুল কাইফিয়া, এবং কাইফিয়তকে তাফওয়িজ করা। কি করা? মানাকে সাবিত করা, মানাকে সাব্যস্ত করা এবং কাইফিয়তকে তাফওয়িজ করা। ঠিক আছে, এই কথাটা একেবারে সম্পূর্ণ অসত্য। কেন অসত্য? আমি তো সময় নাই, নালে দেখাইতাম যে তিনি ইসবাতুল মানা ওয়া তাফওয়িজুল কাইফিয়া, সালাফের থেকে যা মনকুল আছে সেটা হলো নাফিউল কাইফিয়া লা তাফওয়িজুল কাইফিয়া। সালাফরা সবাই বলেছেন হাদিহি সিফাতুন বিলা কাইফি, হাদিহি সিফাতুন কি? বিলা কাইফ। আচ্ছা, লা এটা কি? হরফে নফি না? হ্যাঁ, লা এটা কি? হরফে নফি। তাই নফি থেকে কি এটা কি হবে? নাফিউল কাইফিয়া হবে না তাফওয়িজুল কাইফিয়া হবে? নাফিউল কাইফিয়া। আচ্ছা, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি কথা শুনেছিলাম না, ওয়া নাফাল কাইফিয়া ওয়া তাশবিহ। কি বলছেন তিনি? হ্যাঁ, নাফিউল কাইফিয়া ওয়া তাশবিহ, এই কথাটা কে বলেছেন? ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সাহাবা তাবেঈনের কথাকে নকল করেছেন। ঠিক আছে, আর আমি ওই ঈমান আকীদার যে বই করতেছি সেখানের মধ্যে অনেক ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির তিরমিজি শরীফ থেকে সহ আরো অনেকের কথা নকল করেছি। এরা সবাই বলেছেন বিলা কাইফিয়া, বিলা কাইফিন, বিলা কাইফিয়া, বিলা কাইফিন, এইভাবে শব্দ বলেছেন সবাই। এবং এটার ব্যাখ্যা করেছেন এই যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি নাফাল কাইফিয়া। এইভাবে ইমাম খত্তাবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকিরও আগে, ইমাম বাইহাকির আগে 388 হিজরিতে মারা গিয়েছেন। ওনার কিতাব আছে আলামুল হাদিস, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। ঠিক আছে, সেখানেও তিনি লিখেছেন। এরপর তিনি মাআলিমুস সুনান লিখেছেন। সে মাআলিমুস সুনানে লিখেছেন ওয়াল কাইফিয়া আনিল্লাহি ওয়া সিফাতিহি মানফিয়া। কি বলেছেন? কাইফিয়ত শব্দটা বা কাইফিয়তটা, ধরনটা আল্লাহ থেকে এবং আল্লাহর সিফাত থেকে মানফি, নাকস। কিন্তু উনি বলতেছেন তাফওয়িজুল কাইফিয়া, অথচ সালাফ বলে গিয়েছেন কি? নাফিউল কাইফিয়া। তাহলে তাফওয়িজুল কাইফিয়া এটা আসলে কি জানেননি? কারণ আমরা সালাফ নাফিউল কাইফিয়া কেন বলেন? কারণ কাইফিয়ত হয়, ধরন হয়, স্বরূপ হয়। কাইফিয়ত শব্দের অর্থ কি? ধরন, স্বরূপ, প্রকৃতি, এগুলা হয় একটা জিসিম, দেহওয়ালা জিনিসের। ঠিক আছে, যেমন এটা একটা জিসিম, একটা দেহ আছে, তো এটার একটা স্বরূপ আছে। এটা একটা জিসিম দেহওয়ালা, এটার একটা স্বরূপ আছে, ধরন আছে। আমার জিসিম আছে, দেহ আছে, আমার একটা কি আছে? স্বরূপ আছে, ধরন আছে। ঠিক আছে, তো আমরা যখন বললাম আল্লাহ তাআলার কোনো জিসিম নাই, দেহ নাই, তাহলে তো কাইফিয়তের, ধরনের কোনো প্রশ্নেই নেই। কারণ মাথা থাকলে না মাথা ব্যথার প্রশ্ন আসবে, মাথাই যেখানে নাই ব্যথার প্রশ্ন করতে। কথা বুঝে আসছে? হ্যাঁ, মাথা থাকলে কি ব্যথার প্রশ্ন, মাথায় যখন নাই ব্যথার প্রশ্ন করতে গে। তো যখন আমরা বললাম আল্লাহর ওজুদ আছে নিশ্চিত, আল্লাহ তো মওজুদ, কিন্তু আল্লাহ জিসিম দেহ এগুলো থেকে মুক্ত। তো জিসিম দেহ হলে আনা এটার একটা স্বরূপ হবে, ধরন হবে, প্রকৃতি হবে। যখন জিসিমেই নাই, আকার আকৃতিই নাই, তাহলে এটা দেহ, এটা স্বরূপ আর ধরন করতে হবে। কিন্তু সালাফি যারা আছে তারা তো কি বলে? তারা বলে যে আল্লাহ, সবাই না, অনেকেই বলে যে আল্লাহর জিসিম আছে, দেহ আছে। তো দেহ যখন আছে, এর একটা কি আছে? কাইফিয়ত আছে। বাকি সেই কাইফিয়তটা আমরা জানি না। এটাকে বলতেছে তাফওয়িজুল কাইফিয়া। ঠিক আছে, ইসবাতুল মানা, মানা মানে হলো এই মানাল লুগাবি। কে বলছেন? এই যে সালেহ উসাইমিন যে বলেছেন ইসবাতুল মানা হলো মানে কি? ইসবাতুল মানাল লুগাবি, মানা জাহের। তারা বাহ্যিক অর্থটাকেই সাবেত করবে, করে বলবে যে তাফওয়িজুল কাইফিয়া। তবে এটার কাইফিয়ত কি, ধরন কি, সেটা আমরা জানি না, সেটা আল্লাহ জানেন। ওই যে তহাবির তালিকে শেখ বিন বাজ বলেছেন, বললাম না?
হ্যাঁ, কি বলেছেন? যে এগুলার সীমা আছে যেগুলো আল্লাহ জানেন। হদ আছে, আল্লাহরও কি আছে? সীমা আছে, যে সীমা কে জানেন? আল্লাহ জানেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি ওনার মজমুল ফতাওয়ার মধ্যে কি কথা লিখেছেন? 5 নম্বর খণ্ড 181 নম্বর পৃষ্ঠা, ওয়া আন্না লাহু কাইফিয়া লাকিন্না তিলকাল কাইফিয়া মজহুলা লানা লা না'লামুহা নাহনু। আল্লাহর কি আছে? কাইফিয়ত আছে, তবে সেই কাইফিয়ত আমাদের কাছে অস্পষ্ট, অজ্ঞ, আমরা জানি না, অজানা, আমরা কাইফিয়তটা জানি না। কে? ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি একই কথা বলেছেন। তাহলে ওনাদের বিষয়গুলো সবেই একে একে সবাই বলেছেন। আচ্ছা, আমি যে বললাম যে ওনারা যে আসলেই এগুলোর অর্থ জানেন বলেন, সেই কথাটাও শেখ সালেহ উসাইমিনের একটা কিতাব আছে, খুব মারাত্মক একটা কিতাব, আল কাওয়াইদুল মুসলা। কিতাবের নাম কি? আল কাওয়াইদুল কি মুসলা। আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে তিনি কি করেছেন? এই কিতাব রচনা করেছেন। সেই কিতাবে তিনি একটা একটা করে কি করেছেন? কায়দা বয়ান করেছেন। সেই কায়দার মধ্যে 3 নম্বর কায়দা, আল কায়দাতুস সালিসা, তিনি লিখেছেন যে জাওয়াহিরু নুসুসিস সিফাত মালুমাতুন লানা বিইতিবারিল মানা। কি বলছে? এই সিফাতগুলোর যে জাহের অর্থ আছে সেটা মালুমাতুন লানা, আমাদের জানা আছে, বিইতিবারিল মানা, মানা হিসাবে জানেন। তো সেই অর্থটা কি বলেন? যেটা জানেন সেটা বলেন। এরপর বলেন কি? ওয়া বিইতিবারিল কাইফিয়া আল্লাতি আলাইহা মজহুলা লানা। কিন্তু কাইফিয়ত, যেই কাইফিয়তের উপর আল্লাহ আছেন সেটা আমরা জানি না। তাহলে তো ওনারা মানাটা জানেন, কিন্তু কি জানেন না? কাইফিয়তটা জানেন না। কে বলেছেন? শেখ সালেহ উসাইমিন। তো এটা তো কোনো কি আমার কি না, হ্যাঁ, কথা না। বুঝাচ্ছে? চলবে সামনে? হ্যাঁ, কি বলেন? সময় তো আর নাই। সময় তো কি আর নাই। তাহলে আর তো সামনে চলাতে পারছি না। এখন আগামী সপ্তাহের কথা বলেন। আগামী একটা বৃহস্পতিবার আছে, এরপর সোমবার ফেব্রুয়ারির 6 তারিখ হলো আমাদের দাওয়া বিভাগ এবং এখানে মহাজারা মধ্যে যারা উপস্থিত হয় এদের উদ্যোগে একটা সেমিনার হবে। সোমবার জোহরের পর থেকে সেমিনার হবে একবারে রাত পর্যন্ত। ঠিক আছে? মোহতামিম সাহেব হুজুর, মঈনী মোহতামিম সাহেব সহ আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আসবেন এবং 22-23 জন বক্তা বক্তব্য দিবেন বিভিন্ন বিষয়ের উপর। এখানে যা আলোচনা হয়েছে, গণতন্ত্র, সেকুলারিজম এবং এই সমস্ত বিষয় যেগুলো এখন হচ্ছে, এগুলো সহ সব বিষয়ে কি থাকবে? আলোচনা থাকবে 22-23 জনের। ঠিক আছে? তো আপনারাও আসবেন, তো সাথে আরো অন্যদেরকেও কি করে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। বুঝাচ্ছে? আচ্ছা, তো আমি এখন প্রথম হলো আগামী সপ্তাহে চলবে কিনা একটু তাড়াতাড়ি বলেন, কারণ আর রহমান আল আরশ ইস্তাওয়া এই বিষয়টা রয়ে গেছে। তো যদি বলেন চলবে তাহলে চললো, আর যদি বলেন যে না তাহলে বাদ গেল। হ্যাঁ, চলবে? আচ্ছা আচ্ছা, তাহলে চললে চলবে। তবে এই সপ্তাহে আর 2টা প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে, যেগুলো আসলে গত সপ্তাহে দেওয়ার কথা ছিল। এই প্রশ্নের উত্তর দিয়েই আমি আজকের আলোচনা কি করে দিব? শেষ করে দিব। একটা প্রশ্ন হচ্ছে, অনেকে আমাদের উপর এশকাল করে থাকেন, আমরা সিফাত, আল্লাহ তাআলার সিফাত বা আশারি মাতুরিদিরা 7 সিফাত বা 8 সিফাতের কথা বলে, বাকি সিফাতগুলোকে তারা মানে না, নফি করে। শুনেন নাই আপনারা যে আশারি মাতুরিদিদের নিকটে সিফাত হলো 7টা, মাতুরিদিদের নিকটে কি 8টা, অথবা আর কেউ বেশির চেয়ে বেশি বাড়াইলে 20টা, এই ধরনের পর্যন্ত বলে। অন্যান্য সিফাতগুলোকে কি করে? নফি করে। বুঝাচ্ছে? এই একটা কথা বলে। তা আমরা বলবো যে এটা হলো আমাদের উপর একটা বহতান, অপবাদ। আমাদের এখানে যে 7 আর 8 সিফাতের কথা বলা হয়, এগুলো হলো উম্মাহাতুস সিফাত হিসাবে। কি মানে? সিফাতের মধ্যে মৌলিক হলো এই 7টা বা 8টা। উম্মাহাতুস সিফাত হিসাবে এগুলো আসে, মানে এগুলোর ভিতর আরগুলো ঢুকে যায়, সেজন্য এগুলোকে বলা হয় না। এর অর্থ এটা না যার বাকিগুলাই যে নাই,
বুঝা আসছে? তা আপনারা এটার জন্য যদি দেখতে চান, ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহির কিতাব আছে আল মাকসাদুল আসনা শরহু আসমা ইল্লাহিল হুসনা। কিতাবের নাম কি? আল মাকসাদুল আসনা, আল মাকসাদুল কি আসনা শরহু আসমা ইল্লাহিল হুসনা, এই কিতাবের 133 নম্বর পৃষ্ঠা। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, ইতহাফুস সাদাতিল মুত্তাকিন মুরতাজা জাবিদি রহমতুল্লাহি আলাইহি দ্বিতীয় খণ্ডে 144 নম্বর পৃষ্ঠা। সাইফুদ্দিন আল আমেদি 631 হিজরিতে মারা গিয়েছেন। ওনার কিতাব আছে আবকারুল আফকার, আকীদার কিতাব 4 খণ্ডের আবকারুল আফকার, সেখানেও তিনি এই সম্পর্কে আলোচনা করেছেন। আজদুদ্দিন আল ইজি রহমতুল্লাহি আলাইহি 756 হিজরিতে মারা গিয়েছেন। ওনার কিতাব হলো আল মাওয়াকিফ, এটা সরা আছে 8 খণ্ডের মোট, শরহুল মাওয়াকিফ। এই শরহুল মাওয়াকিফের 3 নম্বর খণ্ড 147 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন এই আলোচনা। শরহুল মাকাসিদ আছে তাফতাজানির, সেখানেও 4 নম্বর খণ্ডে 165 নম্বর পৃষ্ঠায় ওনারা স্পষ্ট করে বলেছেন এগুলো হলো মূলত উম্মাহাতুস সিফাত হিসাবে বলা হয়, কিন্তু অন্য সিফাতগুলোকে কি করা হয় না, নফি বা নাকস করা হয় না। কথা বুঝে আসছে? আচ্ছা, দ্বিতীয় আরেকটা প্রশ্ন, সেটা হলো এই যে সিফাতে মুতাশাবিহা, এগুলোর যেই শাব্দিক অর্থ আছে, আবিধানিক যে অর্থ আছে, আবিধানিক অনুবাদ, আবিধানিক অর্থ তো উদ্দেশ্য নেওয়া যাবে না, আবিধানিক বা আক্ষরিক বাহ্যিক অর্থটা অনুবাদ করা যাবে কিনা? কথা বুঝে আসছে? হ্যাঁ, আবিধানিক অর্থটা কি করা যাবে কিনা, অনুবাদ করা যাবে কিনা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আক্ষরিক অনুবাদটা করা যাবে কিনা, ঠিক আছে? তো এই সম্পর্কে আমি আপনাদেরকে ইমাম ফখরুল ইসলাম বাজদাবি রহমতুল্লাহি আলাইহির ভাই হলো ইমাম আবুল ইউসর, উনি হলেন আবুল উসর, ইনি হলেন আবুল ইউসর। ওনার লেখা একটু কঠিন, এই জন্য ওনাকে আবুল উসর বলা হয়। আর ওনার লেখা, উনি আপন ভাই, সহোদর ভাই, ওনার লেখা একটু সহজ, এই জন্য ওনাকে কি বলা হয়, আবিল ইউসর, ঠিক আছে? ইনিও 483-84 হিজরিতে কি করেছেন, মারা গিয়েছেন, আর 491 হিজরিতে মনে হয় মারা গিয়েছেন। ওনার কিতাব হলো উসুল উদ্দিন। এই কিতাবের এই 39 নম্বর পৃষ্ঠা, এখানে এই প্রশ্নটা তিনি নিজেই করেছেন, ওয়াহাল ইয়াজুজু ইতলাকু হাযিহি সিফাত বিলিসানি সিওয়া লিসানিল আরব, আরবি ভাষা ছাড়া এই সমস্ত সিফাতগুলোর ইতলাক করা যাবে কিনা বা অনুবাদ করা যাবে কিনা? বাযু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ক্বালু ইয়াজুজু যালিক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বাজ কেউ বলেছেন যাবে, ওয়ালাকিন বিশর্তি আল্লাহ ইউতাকাদ আন্নাহু জারিহা, তবে শর্ত হলো কি করা, এগুলা যে অঙ্গ, এটা মুরাদ নেওয়া যাবে না। এগুলা কি অঙ্গ, এটা উদ্দেশ্য নেওয়া যাবে না। ওয়াকালু লা ইয়াজুজ ওয়া বাযুহুম ইহতাতু, আর বাজ আহলুস সুন্নাহ ওনারা ইহতিয়াত করেছেন, সতর্কতা অবলম্বন করেছেন। ওয়াকালু, তারা বলেছেন লা ইয়াজুজু, জায়েজ নয়, বৈধ নয়। ওয়া হুয়া সাহিহ, উনি বলেন যে আমার নিকটে এটাই হলো কি, বা এমনি বলেন যে এটাই কি সহিহ, অনুবাদ কি না করা, এটা হলো ওনার মত। তাহলে এখান থেকে বোঝা গেল বাজ আহলুস সুন্নাহ জারিহা না, অঙ্গ না, এই উদ্দেশ্য না নেওয়ার শর্তে অনুবাদ করার সুযোগ দিয়েছেন, অনুবাদ করার পক্ষে বলেছেন। এই জন্য আমরা আবিধানিক অর্থ হিসাবে কি বলতে পারি, ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, এটা আবিধানিক অর্থ হিসাবে বলতে পারি, তর্জমা করতে পারি। কিন্তু যেখানে অঙ্গ বুঝবে মানুষ, সেখানে এটা স্পষ্ট করে দেওয়া দরকার এবং সেটা পরিষ্কার করে দেওয়া দরকার যে এখানে ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, মানে আমাদের যেমন অঙ্গ, হাত, দেহ, এরকম না, এটা কি করে দিতে হবে, স্পষ্ট করে দিতে হবে। বুঝে আসছে? এখানে আমি একটু কথা বলে রাখি যাতে আপনারা বিভ্রান্তিতে না পড়েন। আমাদের হযরত মাওলানা হিমায়তুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, উনি অনেক কিতাব লিখেছেন, অনেক কাজ করেছেন মাশাআল্লাহ। ওনার একটা কিতাব আছে ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, সেখানে এবং ওনার আহকামে জিন্দেগি, এই 2 বইয়ের মধ্যে তিনি এই জাতীয় শব্দগুলোর কি করেছেন, আবিধানিক আক্ষরিক অর্থ মুরাদ নিয়েছেন, শব্দ অর্থ করেছেন, অর্থ করে এবং সেগুলার আক্ষরিক অর্থ মুরাদ নেওয়ার মতো করে বলেছেন। উনি এটার পক্ষে একটা ফেসবুকে পোস্টও দিয়েছেন, মানে যা থেকে বোঝা যায় উনি আক্ষরিক অর্থ যেভাবে অনুবাদ করা যায় সেভাবে উদ্দেশ্য নেওয়া যায়।
তো সেটার দলিল দিতে গিয়ে তিনি থানবীর বয়ানুল কোরআন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মারিফুল কোরআন, এগুলা থেকে ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত ইত্যাদি যে অনুবাদ করছে সেই অনুবাদগুলো তুলে দিয়েছেন। তো এটা আমি মনে করি মুহতারামের হযরতের এটা তাসাম্মু বুঝার মধ্যে যে আক্ষরিক অনুবাদ করা এক জিনিস, আর সেই আক্ষরিক আবিধানিক অনুবাদটাকে মুরাদ নেওয়া, উদ্দেশ্য নেওয়া, সেটা ভিন্ন জিনিস। ওনারা মূলত আক্ষরিক অনুবাদ করেছেন, আল্লাহর হাত এই কথাটা বলেছেন, অনুবাদ করেছেন। ঠিক আছে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি করেছেন, কেউ করেছেন থানবী রহমতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআন করেছেন, আর অন্যরাও করেছেন। এটা তো সুযোগ আছে, বললাম না, বাযা আহলুস সুন্নাহ সুযোগ দিয়েছেন, করতে পারে যদি অঙ্গ মুরাদ না নেওয়া হয়। কিন্তু এটার অর্থ এটা নয় যে, এটার অর্থ যে আসলেই অঙ্গ উদ্দেশ্য নেওয়া যাবে। কিন্তু উনি ওই আক্ষরিক অনুবাদ দেখেই অঙ্গটা কি করে নিয়েছেন, উদ্দেশ্য নিয়ে নিয়েছেন, মুরাদ নিয়ে নিয়েছেন। এটা হলো হযরতের মুহতারামের কি তাসাম্মু। এজন্য আপনারা আবার ওইটা দেখেই কি করবেন না, বিভ্রান্তিতে পড়বেন না। এটা আহকামে জিন্দেগিতেও হয়েছে ওনার বই, ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদের মধ্যে এই সমস্যাটা কি হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট, সেটা হলো এইগুলো আলোচনা করতে গিয়ে হাত ইত্যাদি ইশারা ইঙ্গিতে বোঝানো যাবে কিনা, বুঝাচ্ছে? যেমন নাকি আমি বললাম ইন্না কুলুবা বনি আদম, বনি আদমের যে অন্তর আছে অন্তরগুলো বাইনা আসাবির রহমান, কি বললাম, এভাবে আসাবি আঙ্গুল দেখাইলাম, দেখায়া আসাবির রহমান আল্লাহ তাআলার এই কিসের মধ্যে, আঙ্গুলগুলোর মধ্যে এই অন্তরগুলো, মানুষের অন্তরগুলো এইভাবে আছে, এইভাবে হাত দিয়ে দেখাই দিলাম, বুঝাচ্ছে? হ্যাঁ, এইভাবে ইশারা ইঙ্গিতে বলা যাবে কিনা, এটাও কেউ কেউ করেন, এটা ইশারা ইঙ্গিতে বলা যাবে কিনা। তো এটা সম্পর্কেও আমি আপনাদেরকে একটা দলিল দেখাই, সেটা হলো আল মিলাল ওয়ান নিহাল, শাহরাস্তানি রহমতুল্লাহ আলাইহির কিতাব। উনি অনেক আগের 548 হিজরিতে মারা গিয়েছেন। কত হিজরি? 548 হিজরিতে। এই 548 হিজরিতে মারা গিয়েছেন তিনি। এই কিতাবের 119 নম্বর পৃষ্ঠা, কত নম্বর? 118 থেকে শুরু করেছেন, 119-এ এসে বলেন, 18-তে বলেন যে ফাআম্মা আহমদ ইবনে হাম্বল ওয়া দাউদ ইবনে আলী ওয়া জামাআতুম মিন আইম্মাতিস সালাফ, এরপর আরো সামনে গিয়ে মালিক ইবনে আনাস, অন্যান্য বিষয়গুলোর কথাগুলো, নুমিনু বিমা ওয়ারাদা বিহিল কিতাব ওয়াস সুন্নাহ, এই সমস্ত কথাগুলো বলে এরপর বলেন ওয়া কানু ইয়াহতারিজুনা আনিত তাশবিহ, ওনারা তাশবিহ থেকে খুব পরহেজ করতেন। ইলা গায়া, এতটুক পরহেজ করতেন, এত সীমা, আন ক্বালু, তারা বলেছেন, মান হাররাকা ইয়াদাহু, যে ব্যক্তি তার হাতকে তাহরিক করবে, নাড়াচাড়া করবে, ইনদা কিরাআতি কওলিহি তাআলা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা তার দুই হাত দিয়ে কি করেছেন, সৃষ্টি করেছেন, এইভাবে দুই হাত দেখাই দিল। আও আশারা বিইসবাইহি, অথবা আঙ্গুল দিয়ে ইশারা করলো, রিওয়ায়া কলবুল মুমিন বাইনা উসবুআইনি মিন আসাবির রহমান, এইভাবে আঙ্গুলগুলোর ইশারা করলো। ওয়াজাবা কতউ ইয়াদিহি ওয়া কলউ ইসবাইহি, কি বলেছেন, একবারে আঙ্গুলগুলোকে কি করে দেওয়া, কেটে দেওয়া, এবং আঙ্গুলগুলোকে উপরে ফেলা, এটা ওয়াজিব। এটা হলো এতটুকু পর্যন্ত সীমা, আল্লাহ যাতে তসবিহ না বুঝে, এই কথাটা কি বলেছেন। তবে সালাফের কারো কারো বক্তব্য আছে, অথবা খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এরকম বর্ণনা আছে। যেমন দাজ্জালের কথা আছে না, হ্যাঁ, দাজ্জাল আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন দাজ্জাল হবে কি, আওয়ার, এক চোখ কি, কানা। ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, আল্লাহ কি হবেন না, কানা হবেন না। এটা বলে আল্লাহ রাসূল কি করেছেন, চোখের দিকে ইশারা করেছেন। খুদ মুসলিম শরীফের হাদিসে আছে ওয়া ইন্নাল্লাহা কি লাইসা বিআওয়ার, এভাবে আল্লাহ রাসূল কি করেছেন, চোখের দিকে ইশারা করেছেন। তো এরকম কিছু হাদিস আছে, এবং সালাফেরও এক দুইজনের বক্তব্য আছে এরকম ইশারা করেছেন। তো এখান থেকে এজন্য অনেকেই বলেছেন যে আসলেই যেখানে তাসবিহ বা অঙ্গ দেহ ইত্যাদি এগুলো মানুষ যদি বুঝার আশঙ্কা থাকে, তাহলে সেখানে এই ধরনের হরকত করবে না, নাড়াচাড়া করবে না। আর যদি উলামা মজলিস হয় বা যেখানে সবাই বুঝবান হয়, এই ধরনের যদি হয়, তাহলে তাদের জন্য এগুলো কি
আলোচনা করার বা এইভাবে হরকত দেওয়ার কি আছে, সুযোগ আছে। এবং তারা এটাও বলেছেন যে হাদিস এবং সালাফরা শুধু যতটুকু দুই একটা জায়গায় বলেছেন অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা, এর চেয়ে আর বেশি অন্য কিছুতে কি না করা, এরকম অঙ্গ প্রত্যঙ্গ হাত ইত্যাদি এগুলো নাড়াচাড়া না করা। মোট কথা হলো মুখাতাব আমার যারা শ্রোতা আছে তারা কি বুঝছে সেটার উপর নির্ভর করবে। তারা যদি এগুলো থেকে অঙ্গ, দেহ, সাদৃশ্য এগুলো যদি বোঝার আশঙ্কা থাকে তাহলে এগুলো না করা চাই, অনুবাদের ক্ষেত্রেও এবং হরকত নাড়াচড়া করার ক্ষেত্রেও। বুঝে আসছে কথা? হ্যাঁ, তা আমি এখানেই শেষ করলাম। যারা নাম দিয়েছেন, যারা কি দিয়েছেন